সুযোগটুকু নায়াত করলেন। আসুন আমরা সকলেই সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাট উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করি, রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করি, সিংহ শার্দুলের মতো আওয়াজ তুলি, পুরো সুজিত কণ্ঠে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলছি আলহামদুলিল্লাহ। বৃহস্পতি, আজ পবিত্র লাইলাতুল মেরাজ হিসাবে আমরা মেরাজের উপরেও কিছু আলোচনা শুনব। অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করবার চেষ্টা করবেন। আপনারা সকলে জানেন বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাফ, টেলিস্কোপ, এআই, জিমিনি সহ বর্তমান যুগটি হচ্ছে চ্যাটজিপিটির যুগ। এ যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে বসা, এই পৃথিবীর বয়স 455 কোটি বছর। 455 কোটি বছর ধরে এই পৃথিবী চলছে। 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 811 কোটি মানুষের বাস। 232টির মতো রাষ্ট্র, এর মধ্যে 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত, 57টি ওআইসি-ভুক্ত, 59টি মুসলিম দেশ। 59টি মুসলিম দেশের মধ্যে আল্লাহর কোরআন থাকবার কথা, প্রিয় নবীজির সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুবারাকা থাকবার কথা। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআনের গবেষণা চলছে আজকের এই পৃথিবীর প্রায় 174টি দেশে। সুবহানাল্লাহ বলুন। জাপান বলুন, জার্মান বলুন, থাইল্যান্ড বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোনো জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে ইসলামের গুণগান চলছে না, কোরআন এবং সুন্নাহর গবেষণা চলছে না। ইসলামকে অ্যানালাইসিস করে করে দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলেন। যে মুসলমানের সবচেয়ে জাত শত্রু হলো আমেরিকা, সেই আমেরিকার এমন কোন জুমার দিন বাকি নাই জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন পর্যন্ত ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে। ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, জেন্দাপেস্তা সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলেন। একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও। বাবা একটু ভয় নম্বর কে আছে দায়িত্ব, ইসলাম হটাও, কোরআনের বাতিকে অফ করে দাও। খোদার কসম করে বলি, এই বিশ্ব জগৎ থেকে ইসলাম আর মুসলমানকে, আল্লাহর কোরআনকে কি কখনো মিটানো সম্ভব হবে? ইসলাম এটি চেরাগ বাতির মতো নয়, কোরআন এটি মোমবাতির মতো নয় যে ফু দিলে নিভে যাবে। ইসলাম হচ্ছে এজ এ এনার্জি বাল্ব, এজ এ সান, এজ এ মুন, সূর্যের মতো, চাঁদের মতো। চন্দ্র এবং সূর্যকে যেমন কেউ ফু দিয়ে নিভাতে পারে না, আল্লাহর কোরআনটাকেও কেউ কখনো ফু দিয়ে নিভাতে পারবে? কে বলেন পারবে নাকি? কোরআনের বাতি জ্বালিয়েছেন কে? এটাকে অফ করবেন কে? কোরআন নিয়ে যত ষড়যন্ত্র করো, আল্লাহর হাবিবকে নিয়ে যত ষড়যন্ত্র করো, ইসলাম নিয়ে যত ষড়যন্ত্র করো, সব ষড়যন্ত্র রুখে দিবেন আর অন্য কেউ নয়, তিনি হচ্ছেন আমার আল্লাহ। কথা বলুন। আমার আল্লাহ, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে 1 নয় 2 নয় প্রায় 3000-এর মতো মুজিজা দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই 3000 মুজিজার মধ্যে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী এবং সবচেয়ে বিজ্ঞানীদের টনক নড়ে যাওয়ার মতো যে মুজিজাটা, সেই মুজিজাটার নাম হচ্ছে আজকের যে রাতটি, সেটা হলো লাইলাতুল মেরাজ, মেরাজের মুজিজা। এটি সবচেয়ে আকর্ষণকারী এবং বিজ্ঞানীদের টনক নড়ে যাওয়ার মতো একটি মুজিজা আল্লাহর কোরআনের পরে, তার নাম হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ বলেন। উলামায়ে কেরাম বলে দিয়েছেন স্পষ্ট করে যে আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নয় 2 নয় প্রায় 34টা মেরাজ দান করেছিলেন। কয়টা?
34টি মেরাজ দান করেছিলেন, যার 33টি ছিল স্বপ্ন যোগে। আর ঐতিহাসিক মেরাজ আজকের এই রাতটি, এটি ছিল ঐতিহাসিক মেরাজ। সশরীরে এবং জাগ্রত অবস্থায় আল্লাহ নবীর এই মেরাজটি এত আকর্ষণীয়, এবং এই মেরাজের মাধ্যমে মহাকাশে যাত্রা শুরু হয়েছে। এই মেরাজের মাধ্যমে আমরা ঊর্ধ্বগমনে যে যাওয়া যায় এটি আমরা বুঝতে পেরেছি। এবং আজকের যা কিছু আবিষ্কার, রকেট বলেন, প্লেন বলেন, সবগুলো মূলত আমার নবীর মেরাজকে কেন্দ্র করে এগুলো আবিষ্কার হয়েছে। আল্লাহু আকবার বলেন, আরো যেরকম আল্লাহু আকবার। প্রিয় সুধী, গভীর মনোযোগ। আজকের বিজ্ঞান বলছে যে মহাকাশে যাওয়া যায় না, মহাকাশে যাওয়ার কোনো সিস্টেম নাই। ওরা বলছেন আরশে আজিমে কেমনে যাবে, আরশে আজিমে যাওয়া সম্ভব নয়, আমরা তো মঙ্গল গ্রহের পর আর ক্রস করতে পারি না। তো নবীজি কেমনে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পাড়ি দিবেন, এরপর সিদরাতুল মুনতাহা হয়ে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আরশে আজিমে তিনি কেমনে যাবেন? এটাকে তারা অসম্ভব মনে করে। ওরা বলছে অনেকগুলো বাধা। ওরা বলছে নবী যখন যাবেন সূর্যের সাথে ঝলসে যাওয়ার কথা। ওরা এক একটা বাধা দিতে দিতে মোট 174টা বাধা তারা রেডি করেছে। বলছে 174টা বাধা, উপরে যাওয়া যায় না, উপর থেকে আসাও যায় না, এটা অসম্ভব। আরশে আজিমের নবীর এই যে মেরাজ, এই মেরাজটাকে তারা বিশ্বাস করতেই চায় না। বলেন না নাউজুবিল্লাহ। মানুষ যেটাকে বিশ্বাস করবে না, এজন্য রব্বুল আলামিন তিনি সূরাত বনী ইসরাঈলের মেরাজের আলোচনা করতে গিয়ে প্রথমে তিনি একটা শব্দ ব্যবহার করেছেন। সেই শব্দটার নাম হচ্ছে সুবহান। বলেন কি শব্দ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। সুবহান শব্দ আরবের মধ্যে সুবহান শব্দটি দ্বারা এটা কসম বোঝানো হয়। সুবহান দিয়ে কসম করেছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলে দিয়েছেন যে উপরে যাওয়াও যায়, উপর থেকে আসা যায়। বিজ্ঞান বলছে না, উপরে যাওয়া যায় না, উপর থেকে আসা যায় না। ওরা অসম্ভব মনে করে নবীজির মেরাজকে। আমরা বলবো বিজ্ঞান তো এরকম কত কথাই না বলে। এই বিজ্ঞানের কথার মধ্যে তো পরিবর্তন। সকালে একটা বলে, দুপুরে আরেকটা বলে, বিকেলে আরেকটা বলে, পারলে সন্ধ্যায় আরো একটা বলে। যারা বলেন, আপনারা যারা একটু মুরব্বী টাইপের আছেন আপনারা বুঝবেন। একবার 1999 সালে 5ই মে কিয়ামত হবে বিজ্ঞান ঘোষণা করলো। সব মানুষগুলো মসজিদে চলে আসলো। শুক্রবার মসজিদে জায়গা হয় না। যারা বিয়ে শাদী দেরি করে করতো, ডিলে করে করতো, তারাও বিয়ে শাদী করে টেনে মোটামুটি লাইভ লিড করতেছে। ওরা বলছে আমরা একটু মজাটা নিয়ে নিয়ে আমরা, তারাও বেশ সুন্দর মতো মানে কিয়ামতের জন্য পূর্ণ প্রিপারেশন নিয়ে যখন মসজিদে গেল, দেখে না কিয়ামত তো হয় না। সারাদিন মসজিদে মানুষ মসজিদ থেকে বেরোই হতে চায় না। আর বর্তমান অবস্থা তো এমন, মসজিদে যাই হলো সবার শেষে, আসে সবার আগে। দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল ওযু নাই, দোয়া নাই, মুনাজাত নাই। একটু নবীর প্রতি দরুদ এবং সালাম পড়বে, নবীকে ভক্তি ভরে সালাম দিবে, এটাও পর্যন্ত সময় পায় না। যাই সবার শেষে, আসে সবার আগে। কাবলাল জমানায় বাদাল জমানায় দোয়া মুনাজাত নাই, আসবে সবার শেষে, কিন্তু আসার সময় আমার জুতাগুলো পরিবর্তন করে নিয়ে আসে। কথা বলেন আছে না নাই? আমাদের সমাজ এখন একদল এরকম তৈরি হয়েছে কিনা মনে রাখবেন। ওই দিন আর মসজিদ থেকে কেউ বের হয় না, কিন্তু পরবর্তীতে দেখা গেল বিজ্ঞানের থিওরি এটা নির্ভুল নয়, এটা ভুল প্রমাণিত হলো। পৃথিবীর বিজ্ঞান একরকম, এক এক সময় এক একটা বলে। আমাদের দেশের মিডিয়াগুলো তো আরো কঠিন বিপদ। আমাদের দেশের মিডিয়া দেখেন না, যেইভাবে কিছুদিন আগে আলোচনা করলো, মনে হয় বাংলাদেশের ঢাকা ওরা নিজেরা ভূমিকম্প তৈরি করে মনে হয় ঢাকারে বিদায় করে দিবে। মানে মিডিয়ার ভূমিকম্প আরো বেশি। আল্লাহ জানা ভূমিকম্প দিবে, তাদের মিডিয়ারা আরো বেশি তোলপাড় ভূমিকম্প নিয়ে। মানুষের অন্তরে শুধু ভয় ঢুকায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আবহাওয়া বার্তা যা দেয়, অনেক সময় আবহাওয়া বার্তা সঠিক হয় না। এই জন্য বিজ্ঞানের কথা বিশ্বাস করা বড় কঠিন। বিজ্ঞান এক সময় বলতো সূর্য ঘুরে, পরে বলছে না সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে, পরে বলছেন সূর্য ঘুরে না পৃথিবীও ঘুরে না। এখন বিজ্ঞানের লেটেস্ট কথা হলো সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে, আমরা নিজেরাও ঘুরি।
সবাই ঘুরাঘুরি নিয়ে আমরা আছি, আলহামদুলিল্লাহ বলেন। আর এই কথা আমার আল্লাহ ১৫০০ বছর আগে কোরআন মাজিদে আল্লাহ বলে দিয়েছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সুবহানাল্লাহ। সূর্য পারে না চন্দ্রকে নাগাল ধরতে, চন্দ্র পারে না সূর্যকে নাগাল ধরতে, বরং প্রত্যেকে তার নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করছে, কখনো জ্ঞানজাম করে না, কখনো ফিতনা সৃষ্টি করে না। এই জন্য আমার আল্লাহ তার কোরআনের মধ্যে সূরা দিলেন, সূরাতুশ শামস, সূর্যের নামে একটা সূরা দিলেন, ওয়াশ শামসু ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। সূর্য নিয়ে আল্লাহ সূরা দিলেন সূর্যের ব্যাপারে। সূর্য এখান থেকে 9,30,00,000 মাইল দূরে, দ্যাট মিন্স প্রায় 15 কোটি কিলোমিটার দূরে হচ্ছে সূর্য। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞান বলে নবী যখন সূর্যের পাশ দিয়ে যাবে, নবী তো পুড়ে যাওয়ার কথা, নবী তো ছাই হয়ে যাওয়ার কথা, কিন্তু ওরা জানে না সূর্যের চেয়েও পাওয়ারফুল আমার নবীজি। আল্লাহু আকবার বলেন। এটি সাধারণ কোনো কথা নয়। আরে বাবা, খুব ভালো করে শুনবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে দিয়েছেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন। রে দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। দুনিয়ার সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পরে পূর্ব দিগন্তে, আর আমি আয়েশার সূর্যটা উদিত হয় এশার নামাজের পরে। সুবহানাল্লাহ বলেন। আমার আয়েশা বলে দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য যে আমার ঘরে যে সূর্য উদিত হয় সেই সূর্য হলেন প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো ঘরটা আলোয় আলোকময় হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কেন আলোকময় হবে না? আমার নবী তো সূর্যের চেয়েও পাওয়ারফুল। সুবহানাল্লাহ বলেন। চাঁদের চেয়েও পাওয়ারফুল। যে নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, সেই নবী চাঁদ সূর্যের চেয়ে আরো পাওয়ারফুল নয়? এই জন্য বিজ্ঞান মনে করছে যে আমরা তো অনেক দূর পর্যন্ত গিয়েছি। বিশেষ করে মহাকাশ গবেষণা সংস্থা নাসা, তারা বলছে আমরা মঙ্গল গ্রহ পর্যন্ত গিয়েছি। মোহাম্মদ বুঝি মঙ্গল গ্রহের খবর রাখে না। ওরে পরা কপাল বিজ্ঞানী, শুনে নাও, আমার নবী শুধু মঙ্গল গ্রহ নয়, নবী আরশে আজিমের খবর রাখেন। সুবহানাল্লাহ বলেন। আরশে আজিমের খবর রাখেন। বিজ্ঞান বলছে না, এটা অসম্ভব। আমার আল্লাহ বলেন সবই সম্ভব। ওরা এক এক করে এক এক রকমের কথা বলতে লাগলো। কারণ বিজ্ঞানীদের থিওরি তো মিথ্যা যে প্রমাণিত হয়। দেখবেন অনেক কথাও আমি বলবো যেখানে আপনি দেখবেন বিজ্ঞান কোনো কথা বলতে পারে নাই। পৃথিবীর বিজ্ঞান বলেছে, কি বলেছে? বিজ্ঞান বলছে আগুনের কাজ হলো জ্বালায় দেওয়া। বলেন না, আগুনের কাজ কি? আরো জোরে বলেন। আগুন জ্বালিয়ে দিবি, কাউকে খাতির করবে? কিন্তু আপনি শুনলে অবাক হবেন, নবী ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি মুসলিম জাতির পিতা, মিল্লাতু আবিকুম ইব্রাহিম, আমার রাসূল বলেন আমি পৃথিবীতে নবী হয়েছি ইব্রাহিম নবীর দোয়ার বদৌলতে। আনা দাওয়াতু বি আবি ইব্রাহিম। সেই ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, আগুন কি ইব্রাহিম নবীর একটা পশম জ্বালাতে পেরেছিল? বলেন। বরং আমার আল্লাহ আগুনকে নোটিশ করে দিয়েছিলেন, রে আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও, না শীত না গরম, যেমন দরকার ওই রকম তুমি হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আপনি চিন্তা করে দেখেন, পৃথিবীর বিজ্ঞানীকে যদি জিজ্ঞেস করা হয়, যখন ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হলো, তখন ইব্রাহিম নবী কেন পুড়ে ছাই হলো না, কেন একটা পশম জ্বললো না? বিজ্ঞান বলবে সরি, এটা আমাদের বুঝে আসে না, এটা আমরা বুঝতে পারি না। শুধু কি ইব্রাহিম খলিলুল্লাহ? আপনি শুনলে অবাক হবেন, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের একজন খাদেম ছিল, ঝাড়ুদার। আব্দুল কাদের জিলানীর মাজারে ঝাড়ু দিতেন একজন আল্লাহর ওলি, তিনিও আল্লাহর ওলি। আল্লাহু আকবার বলেন। আব্দুল কাদের জিলানীর মাজার শরীফটা ঝাড়ু দিতেন। যখন ডব্লিউ বুশ, কাল এহেনিল মানফুস, শয়তানের হেডমাস্টার ডব্লিউ বুশ যখন ইরাকের উপর হামলা করলো, ইরাকের উপর হামলা করছে, ওরা মনে করেছে ইরাককে নিঃশেষ করে দিবে, কিন্তু জানে না ইরাক যে কত বরকতের জায়গা। 70,000 নবী এবং ওলির মাজার আছে ইরাকে। আল্লাহু আকবার বলেন। ইরাকের জমিনে সুমাচর ইসলামের ৪র্থতম খলিফা, আল্লাহর হাবিবের জামাতা, শেরে খোদা নবী যার সম্পর্কে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, ওই শহরের দরজা হচ্ছেন হযরত আলীউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা। ইরাকের জমিনে যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা শোয়া,
ওই ইরাকের জমিনে শুয়ে আছেন ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ, যিনি দিনে আর রাতে 300 রাকাত নামাজ আদায় করতেন। ইরাকের জমিনে শুয়ে আছেন ইমামুল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যার হানাফি মাযহাবটিকে আমরা প্রমোট করি, হানাফি মাযহাবকে আমরা ফলো করি, সেই ইমাম আজম আবু হানিফা, যিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। 40টি বছর যিনি এশার দিয়ে ফজর পড়েছিলেন, 55 বার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছিলেন। 4500 যার শিক্ষক ছিল, 90,000 ছাত্র, 4500 উস্তাদ ছিল, যিনি রমজান কারিমে 62 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, এমন একজন পণ্ডিত ইমাম আজম আবু হানিফা, যার ফতোয়া বোর্ডে 83,000 মাসআলা লেখা হয়েছে, যিনি আল্লাহর কোরআন থেকে 12,70,971টি মাসআলা বের করেছিলেন। সেই ইমাম আজম আবু হানিফা 40টা বছর এশার ওযু দিয়ে ফজর পড়েছেন, যিনি 2 রাকাত নামাজে আল্লাহর কোরআন থেকে 1 খতম কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। সেই বড় মাপের পণ্ডিত ইমাম আজমের মতো ব্যক্তি, তার মাজার কুফায়, ইরাকের কুফা নগরীতে। ওনাকে বলা হয়েছিল আপনি চিফ জাস্টিস হবেন, প্রধান বিচারপতির পদটি অলঙ্কৃত করবেন। ইমাম আজম বলেন, নো, আমি প্রধান বিচারপতির পদটি অলঙ্কৃত করব না, কারণ ওখানে প্রহসনের বিচার করতে হবে, আমি কোরআন সুন্নাহর আলোকে বিচার করতে পারবো না। শেষ পর্যন্ত রাষ্ট্রপ্রধান ইমাম আজম আবু হানিফাকে গ্রেফতার করে জেলখানায় বন্দী করলেন। তিনি বললেন, এই পৃথিবীর বিচারকরা 3 শ্রেণীর, আল কুযাতু ফিদ দুনিয়া সালাসা, পৃথিবীর বিচারকরা 3 শ্রেণীর। 1 শ্রেণীর বিচারক জান্নাতি, 2 শ্রেণীর বিচারক হলো জাহান্নামী, যারা প্রহসনের বিচার করে, ঘুষ খেয়ে সুদ ঘুষের কারবারের সাথে সম্পৃক্ত, যারা রেশমা ঘুষ নিয়ে যারা বিচার করে, প্রহসনের বিচার করে, কোরআন এবং সুন্নাহর বাইরে বিচার করে, কিয়ামতের ময়দানে ওই বিচারককে, ওই জজকে আদালতে, আল্লাহর আদালতে, সে দুনিয়ার আদালতে বিচার করেছে, আল্লাহর আদালতে নাক সেচা দিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। এই কারণে ইমাম আজম আবু হানিফা তিনি চিফ জাস্টিসের পদটি অলঙ্কৃত করেন নাই। ইমাম আজমের মতো ব্যক্তি ইরাকের জমিনে শোয়া, বিশর হাফি, যিনি প্রতি সপ্তাহে আল্লাহর হাবিবের জিয়ারত পেতেন, বিশর হাফির মতো আল্লাহর ওলি ইরাকের জমিনে শোয়াছেন। ওই জমিনে এত বড় বড় ওলিরা শোয়া, ইরাকের জমিন থেকে ইসলামকে মিটাতে পারে নাই। আব্দুল কাদের জিলানীর মাজার হচ্ছে ইরাকে। সুবহানাল্লাহ বলেন। সে আব্দুল কাদের জিলানীর মাজারের খাদেম ঝাড়ুদারকে যখন গ্রেফতার করে আবু গারিব কারাগারে নেওয়া হলো, 40টা কুকুর দেওয়া হলো, যে কুকুরগুলো ক্ষুধার্ত 1 সপ্তাহ পর্যন্ত খায় নাই। ওদের টার্গেট ছিল আবু গারিব কারাগারের কুকুরগুলো। যে লোকগুলোকে গ্রেফতার করে নিয়ে গেছে, 40টি কুকুরের জন্য 25 জন মানুষকে যখন নিয়ে গেল, মনে করেছিল ছিঁড়ে খেয়ে ফেলবে। দেখলো প্রায় যে 25 জন মানুষকে নেওয়া হয়েছিল, 24 জনকে খেয়ে ফেললো, কিন্তু একটা মানুষকে কেউ খাচ্ছে না। বারবার কুকুরগুলো এসে, ডগ স্কোয়ারগুলো এসে নাকে ঘ্রাণ নিয়ে চলে যাচ্ছে, একটা মানুষকে খাচ্ছে না কুকুর। জিজ্ঞেস করা হলো কে উনি, অবাক হয়ে গেল, বলে উনি হচ্ছেন আব্দুল কাদের জিলানীর মাজারের ঝাড়ুদার। আল্লাহু আকবার বলেন। কুকুর চিনে, কুকুরও চিনে আল্লাহর ওলিদেরকে। আল্লাহু আকবার বলেন। এক্ষেত্রে যদি আপনি বিজ্ঞানীকে জিজ্ঞেস করেন যে কুকুর এখানে কেন খাতির করলো, বলে এটা আমার বুঝে আসে না, এটা আমি বুঝবো না, এখানে বিজ্ঞান বুঝবে না। পৃথিবীর হিউম্যান অ্যানাটমিকে যদি জিজ্ঞেস করেন, কোন এমব্রিওলজিস্ট, ভ্রূণতত্ত্ববিদকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই পৃথিবীতে সন্তান হয় কেমনে, তাহলে বিজ্ঞান বলবে পৃথিবীতে সন্তান হয় ক্রোমোজোমের মাধ্যমে। নারী এবং পুরুষের ক্রোমোজোম আছে 23-46 জনা, পুরুষের এক্স এবং ওয়াই ক্রোমোজোম, নারীর হচ্ছে ডাবল এক্স ক্রোমোজোম। পুরুষের এক্স, নারীর এক্স, এই দুটো এক্স যখন ডিম্বাশয়ে যাবে, নারীর ওভামে যাবে, তখন অটোমেটিক সন্তান হবে মেয়ে। কি সন্তান? জোরে বলুন, কি হবে? আবার পুরুষের ওয়াই, নারীর এক্স, নারীর তো আর ওয়াই নাই, নারীর এক্স, পুরুষের ওয়াই, নারীর এক্স মিলে যদি ডিম্বাশয়ে যায়, ওভামে যায়, তখন সন্তান হবে ছেলে। কি সন্তান? এটা তো সোজা থিওরি। আল্লাহ কোরআনেও বলে দিয়েছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা ইখতিলাফ মিন মাইর রাজুল ওয়া মিন মাইল মারআ। এক পক্ষ থেকে কখনো সন্তান হয় না, সন্তান হবে 2 পক্ষ থেকে। কিন্তু যদি আপনি জিজ্ঞেস করেন যে ঈসা রুহুল্লাহ, আজকে যেখানে লিখেছেন 16 জানুয়ারি 2026, এই যে 2026 আমরা লিখলাম,
আমি যদি জিজ্ঞেস করি 2026টা কি, উত্তর অনেকেই দিতে পারবেন না। 2026 হলো, এটা ঈসাই সাল, এটা ঈসা নবীর জন্ম। ওনার বয়স বর্তমানে 2025 বছর 16 দিন, আজকের দিন সহ কতদিন? ঈসা নবীর বয়স হলো 2025 বছর 16 দিন। আজকে থেকে ঈসা নবীর বয়স 2025 বছর 16 দিন। অথচ আমার আল্লাহ তাকে 33 বছর 8 মাস 9 দিন বয়সে আল্লাহ তাআলা তাকে চতুর্থ আসমানে উঠাই নিয়েছেন। যদি ঈসা নবীর জন্মটা মিরাকেল, মিরাকেল একটা জন্ম, অত্যাশ্চর্য একটা ঘটনা। কারণ ঈসা নবীর যে ছেলে হিসেবে জন্ম নিলেন ঈসা আলাইহিস সালাম, যে ছেলে, এই ছেলে তো হওয়ার কথা না বিজ্ঞানের থিওরি মতে। কারণ বিজ্ঞান বলছে এক্স এবং ওয়াই ছাড়া ছেলে হবে না। অথচ মরিয়ম মা তো মরিয়ম, তার তো আছে ডাবল এক্স, ওনার তো কোনো স্বামী নাই। স্বামী ছাড়া সন্তান হবে কেমনে? বলেন না, স্বামী ছাড়া সন্তান হতে পারে? বাপ ছাড়া সন্তান হতে পারে? হযরতে মরিয়ম তো বলছেন ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমার কেমনে সন্তান হবে? জিবরিল বলছেন মরিয়ম তোমার সন্তান হবে, আল্লাহ বলেছেন। আল্লাহু আকবার। হযরতে মরিয়ম আলাইহিস সালাম বলেন আমার সন্তান হবে। এটা অবাক করার মতো। বলে হ্যাঁ আল্লাহ বলেছেন সন্তান হবে। মুখটা হা করো। মুখটা হা করছে, জিবরিল আমিন মুখে ফু দিয়ে গেছে, মরিয়ম চুপ, তুমি কোনো কথা বলতে পারবা না। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত কথাবার্তা নেই। সেই সময় রোজার সিস্টেম ছিল মৌনতা, কথাবার্তা বলা ছাড়াই রোজা রাখতে পারতেন। আল্লাহু আকবার বলেন। রোজা রাখবে কিন্তু কথা বলতে পারবে না। বর্তমান তো আমরা, আল্লাহ বড় ইহসান করেছেন, আমরা রোজা রাখে কথা বলতে পারি। কথা এমন বলি, এমন গীবত শেকায়েত এমন করি, আমরা এমন বকবক করি যে আমাদের রোজার যে অ্যাকশন এটা থাকেই না। কথা বলেন, আরো যারা বলেন, রোজার অ্যাকশনটাই থাকতেছে না। বড় কঠিন অবস্থা। যদি আপনি জিজ্ঞেস করেন ঈসা রুহুল্লাহ কেমনে জন্ম নিল, ওনার তো ঈসা রুহুল্লাহর বাবা নাই, মরিয়মের স্বামী নাই, বিজ্ঞান মুখ থুবড়ে পড়ে যাবে। বিজ্ঞান বলবে সরি, এটা আমাদের পক্ষে সম্ভব না, এটা আমরা উদ্ঘাটন করতে পারবো না। এখানে বিজ্ঞান একেবারে সরি বলে ফেলবে। আপনি শুনলে অবাক হবেন হযরত শাহজালাল ইয়ামানী আল মুজাররাদির কথা, যিনি ইয়ামান থেকে এসেছিলেন। কোন জায়গা থেকে? ইয়ামান থেকে এসেছিলেন হযরত শাহজালাল ইয়ামানী আল মুজাররাদি। হযরত শাহজালাল ইয়ামানী আল মুজাররাদি উনি যখন সিলেটে আসলেন, সিলেটে গৌর গোবিন্দ, কি নাম জোরে বলেন? গৌর গোবিন্দ, রাজা গৌর গোবিন্দ মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালানো। বড় কঠিন অবস্থা। মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালানো। আকিকার উপলক্ষে একটি গরু জবাই করার কারণে মুসলমানকে হত্যা করা হলো। এটা যখন শাহজালাল ইয়ামানী আল মুজাররাদি শুনলেন, তিনি স্থির থাকতে পারলেন না। মুসলমানের পর হিন্দু বাবুরা জুলুম করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, এটা মেনে নেওয়া যায় না। এক পর্যায়ে হযরত শাহজালাল ইয়ামানী আল মুজাররাদি বললেন, আমরা গৌর গোবিন্দের রাজপ্রাসাদে গিয়ে আমরা আযান দিব, সেইখানে আমরা নামাজ আদায় করব। গৌর গোবিন্দ যখন টের পায় না, সুরমা নদীর সমস্ত নৌকাগুলো ক্লোজ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, ফেরিগুলো বন্ধ করে দিয়েছে, ট্রলারগুলো বন্ধ করে দিল। ফেরি বন্ধ, ট্রলার বন্ধ, নৌকাগুলো বন্ধ, যেন মোল্লা শাহজালাল ইয়ামানী যেন পার হতে না পারে এমন সিস্টেম যখন করলো হযরতে শাহজালাল ইয়ামানী আল মুজাররাদি বলেন, কোনো ফেরি লাগবে না, কোনো নৌকা লাগবে না, কোনো ট্রলার লাগবে না, তোমরা যারা আছো তোমরা রেডি হও, আমি তোমাদেরকে একটা জায়নামাজ দিচ্ছি, জায়নামাজের মধ্যে তোমরা সবাই উঠো। আল্লাহর ওলি হযরত শাহজালাল ইয়ামানী আল মুজাররাদি তিনি নিজের জায়নামাজটাকে খাদেমের কাছে হ্যান্ডওভার করলেন, বললেন এই নাও জায়নামাজ। খাদেমের কাছে জায়নামাজটা দিয়ে বললেন, যাও সুরমা নদীর উপরে জায়নামাজটা বিছায় দাও। আর্কিমিডিসের সূত্র বলে পানির উপরে কোনো ভারী জিনিস রাখলে এটা ডুবে যাওয়ার কথা। কথা বলে ডুবে যাওয়ার কথা। কিন্তু জায়নামাজ যখন বিছায় দিল, বিছায় দেওয়ার পরে হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর কি করবো? বলে আমার 360 জন সঙ্গী কি আছো? বলে জি হুজুর আছি। তোমরা এক এক করে উঠতে থাকো। সুবহানাল্লাহ বলেন। 360 জন সঙ্গীকে যখন একটা জায়নামাজে উঠতে বললেন, বলে একটা জায়নামাজে আমরা কয়জন উঠবো? বলে একজন একজন করে উঠতে থাকো। একজন করে উঠতে লাগলো, জায়নামাজ বড় হতে লাগলো। 360 জন সঙ্গী যখন জায়নামাজে একটা জায়নামাজে উঠলো, জায়নামাজ ডুবে না। আল্লাহু আকবার বলেন। বলেন জায়নামাজ ডুবে না। শাহজালাল ইয়ামানী বলছেন চলো। বলে হুজুর আপনি? বলে আমাকে যেতে হবে। বলে না, আপনি ছাড়া আমরা কেমনে যাবো, মানে মরবো। শাহজালাল ইয়ামানী আল মুজাররাদি তিনিও জায়নামাজে উঠলেন, উঠে বললেন স্টার্ট দাও, চলো স্টার্ট দাও। বলে স্টার্ট দিব কি? এটা তো একটা
জায়নামাজ, এখানে তো কোনো মেশিন নাই, কোনো অকটেন নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, কিচ্ছু নাই, এখানে স্টার্ট দেওয়ার কি, এখানে তো মেশিনে নাই, এটা তো একটা জায়নামাজে আমরা উঠেছি। বলে পড়ো বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুর রহিম। যখন এই দোয়া পড়তে লাগলেন, দোয়া পড়তে দেরি, জায়নামাজ আর জায়নামাজ নয়, এটা ফেরি হয়ে 360 জন আল্লাহর ওলিকে পার করে দিলেন। এটা যদি কোনো বিজ্ঞানীকে জিজ্ঞেস করেন, কোন সায়েন্টিস্টকে যদি জিজ্ঞেস করেন কেমনে জায়নামাজ ফেরি হয়ে গেল, বিজ্ঞান বলবে সরি এটা আমরা জানি না, বলবে বিজ্ঞান। আরেকটি আপনি শুনলে অবাক হবেন, রাসূলের একজন প্রিয় সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা 300 ঘোড়সওয়ার নিয়ে টাইগ্রিস নদী পাড়ি দিবেন। আফ্রিকার জঙ্গলে ওই পারে, আফ্রিকার ওপারে যুদ্ধের ময়দানে মুসলমান যাবে। 300 জন ঘোড়সওয়ার নিয়ে নবীর প্রিয় সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা যখন রওনা হলেন, যেতে 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 যখন টাইগ্রিস নদী, দাজলা নদী সামনে চলে আসলো, সাহাবায়ে কেরাম বললেন, আমর ইবনে আস, মুজাহিদ বাহিনীরা বলল, আমরা তো কেউ সাঁতার জানি না, আমরা কিভাবে এই নদী পাড়ি দেব? আমরা কি তাহলে মদিনা শরীফে ফিরে যাব, নাকি আমরা ওপারে যাব? কেমনে যাব, কোনো সিস্টেম আছে কিনা? তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা আমাকে 5টা মিনিট সময় দাও, আমি একটু আল্লাহর হাবিবের সাথে যোগাযোগ করি। সেই সময় কোনো লিঙ্ক ছিল না, কোনো মোবাইল টেলিফোন কিছুই ছিল না, কোনো রকমের কোনো নেটওয়ার্ক ছিল না। কিন্তু দুনিয়ার নেটওয়ার্ক যখন বন্ধ হয়ে যায়, তখন কলবের নেটওয়ার্ক চালু হয়ে যায়। আরে বাবা, দুনিয়ার নেটওয়ার্ক যখন বন্ধ হয়, কলবের নেটওয়ার্ক তখন চালু হয়ে যায়। এমন একটা সময় আসবে, সমস্ত স্যাটেলাইট ধ্বংস হয়ে যাবে, কোনো নেটওয়ার্ক থাকবে না। ইমাম মাহদী আসার পরে যখন কিয়ামত হবে, কোনো নেটওয়ার্ক থাকবে না, তখন যোগাযোগ কেমন হবে? আর এখনো বিজ্ঞানীরা বলছে যে সেই দিন আর বেশি দূর নয়, সমস্ত নেটওয়ার্ক ব্যবস্থা যখন ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহর ওলিদের কলবের নেটওয়ার্ক তখন জারি থাকবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। দেখবেন দেখবেন সেই দিন আর বেশি দূর নয়, সেই দিন আর বেশি দূর নয়, সমস্ত নেটওয়ার্ক যখন ধ্বংস হয়ে যাবে, তখন কেমনে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি রাসূলের সাথে একটু যোগাযোগ করি। বলে আপনি কিভাবে যোগাযোগ করবেন? বলে আমাকে 5টা মিনিট সময় দাও, তোমরা এখানে একটু অপেক্ষা করো, আমাকে নিরিবিলি নিকুঞ্জ পরিবেশে সেফ জোনে আমাকে একটু যাইতে দাও। উনি একটু সেফ জোনে একটু দূরে গিয়ে উনি চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করলে যোগাযোগ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিরা চক্ষু বন্ধ করতেন। প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি সতুরার হুজুর, আরে বাবা, সতুরার হুজুরকে হিন্দু বাবুরা পর্যন্ত তারা নিয়ে যেত দোয়ার জন্য। আল্লাহু আকবার। বলতো, হুজুর আমাদের এলাকায় কোনো বৃষ্টি হয় না, আপনি একটু দোয়া করে দেন, আপনি দোয়া করলে শুনছি বৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। 300 ঘোড়সওয়ার কেমনে টাইগ্রিস নদী পাড়ি দিবেন, দাজলা নদী কেমনে পাড়ি দিবেন? নবীর প্রিয় সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে যোগাযোগ করলেন। নবীজি বলেন, ওরা সাঁতার জানুক আর নাই জানুক, মুসলমান আমরা ফিরে যাওয়ার জাতি নয়, ওদেরকে সামনে যেতে হবে। বলে কি করব? বলে 300 ঘোড়সওয়ার নিয়ে তোমরা দাজলা নদী পাড়ি দাও, দেখো কি হয়। 300 ঘোড়সওয়ার যখন ঘোড়াগুলো চালাই দিল, মুহূর্তের মধ্যে তারা ওপারে চলে গেল। একটা ঘোড়ার পায়ের খুরার মধ্যে 1 ইঞ্চি পরিমাণ পানি লাগে নাই, একটা ফোঁটা পানি লাগে না। আল্লাহু আকবার। যদি আপনি পৃথিবীর বিজ্ঞানীদেরকে বলেন, আর্কিমিডিসের সূত্র যারা আবিষ্কার করেছে তাদেরকে যদি জিজ্ঞেস করেন, 300 ঘোড়সওয়ার নদী পাড়ি দিল, কিন্তু একটা চুল পরিমাণ ভিজলো না, ঘোড়ার পায়ের খুরাও ভিজলো না, বিজ্ঞান বলবে এটা আমরা জানি না। এই জন্য বিজ্ঞানের কথা সবসময় বিশ্বাস করা যায় না। বিজ্ঞান বলছে মহাকাশের উপরে যাওয়া যায় না, সর্বোচ্চ মঙ্গল গ্রহ, এরপরে আমাদের কাছে কোনো তথ্য নাই। ওরা তো বলছে যে আকাশ হলো একটা, বাকিগুলো সব ধোঁয়া। আমার আল্লাহ বলেন আকাশ একটা নয়, আকাশ হলো 7টা। এক একটা আসমানকে আল্লাহ তাআলা এক এক ভাবে বানাইছেন। এই জন্য তারা নবীজির মেরাজটাকে অস্বীকার করে, বলে না উপরে যাওয়া যাবে না, উপরে যাওয়ার কোনো সিস্টেম নাই, নবীজি ঝলসে যাবে, নবীজি পুড়ে যাবে। কুররায়ে নারিয়া, নবমণ্ডলের অনেকগুলো স্তর আছে, এই স্তরগুলোতে নবী হারিয়ে যাবেন। অথচ নিবেন তো আমার আল্লাহ, আল্লাহ নিবেন। আল্লাহ যদি কাউকে নেন, তাহলে পৃথিবীর কোনো বাধা থাকতে পারে? হাত করে দেখান, বাধা থাকতে পারে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসমাবেশ, সুন্নি মহাসম্মেলন, দুরাইল গ্রামবাসীর মাহফিল, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে
নারায়ে তাকবীর। এই জন্য তারা মেরাজকে বিশ্বাস করতে চায় না, অথচ মেরাজ এটা কি আমরা বিশ্বাস করি কিনা? বলবেন হুজুর কেন মেরাজ হলো? মেরাজের পুরো সফরটাকে আমরা তিনটা ভাগে ভাগ করব। বলেন না কয় ভাগে? আরো জোরে বলেন কয় ভাগে? তিনটা ভাগে আমরা ভাগ করব। প্রথম ভাগ হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটার নাম হলো ইসরা। বলেন এটার নাম কি? এইটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে লোকটা ইমানদার হিসেবে পরিচয় দিতে পারবে না, লোকটি বেঈমান হয়ে যাবে। কি হয়ে যাবে? কারণ এটা কোরআন দ্বারা সাব্যস্ত, এটাকে অস্বীকার করার কোনো জো নেই, এটাকে অস্বীকার করা যাবে না। দ্বিতীয় হলো বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এটা দ্বিতীয় সফর। এটাকে বলা হয় উরুজ, মেরাজ, সিঁড়ির মতো। সুবহানাল্লাহ বলেন। এটা হাদিসে মাশহুর দ্বারা প্রমাণিত। এইটাকে যদি কেউ অস্বীকার করে লোকটি পথভ্রষ্ট হবে, গোমরাহ হয়ে যাবে। আর সেই সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে লা জামান লা মাকান, আরো উপরে একেবারে কাবা কৌসাইন পর্যন্ত, দিদারে ইলাহি পর্যন্ত, এটা আরেকটা সফর। এটাকে ওলামায়ে কেরাম বলেন এরাজ, ইসরা, মিরাজ, মেরাজ, এরাজ, এই তিনটা সফর। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এত বিশাল সফর, বছরের পর বছর লাগার কথা, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, মাত্র অল্প সময়ের মধ্যে রাতের সামান্য একটা অংশে নবীজি উম্মে হানির ঘর থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত সফর করেছেন। অথচ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যেতে সময় লাগে 3 মাস। বলেন না কয় মাস? 3 মাসের পথ। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যেতে 3 মাসের পথ। সেখানে নবীজি এক রাতেই, বাইতুল মুকাদ্দাস তো দূরের কথা, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ নবী চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, সাত আকাশ ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা, জান্নাতুল মাওয়া সব ঘুরে আরশে আজিম গিয়ে চলে আসলেন। কেমনে আসলেন এই কথাটাই আজকে বোঝানোর চেষ্টা করব। কেন আল্লাহ মেরাজ দান করেন এই কথাটা আমাদের শুনতে হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। যারা বলে আমিন। আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী, সেরা নবী, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, এবং তিনি আখেরি নবী। আমার নবীর পরে আর কোন নবী আসবে নাকি? কথা বলুন, আসবে? কোন চান্স আছে? না, কোন চান্স নাই। কোন চান্স আছে? বিজ্ঞান যে অস্বীকার করতেছে, ওরা বলেন যে উপর থেকে আসা যায় না, উপরে যাওয়া যায় না। ওরা একটা থিওরি বের করছে, বলে থিওরিটা কি? বলে থিওরিটা হচ্ছে এই, উপর থেকে আসবে কেমনে? বলছে উপর থেকে এসেছেন, প্রমাণ আছে, আদম এবং হাওয়া। বলেন না, আদম এবং তারা ছিল কোথায়? জান্নাতে। বলেন না কোথায়? বলে জান্নাত কোথায়? বলছে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়ার পাশে হলো সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পাশে হলো জান্নাত। আল্লাহু আকবার বলেন। তো সেই জান্নাত থেকে আল্লাহ আদম নবীকে পাঠালেন শ্রীলঙ্কায়, জাবালে আদম, আদম স্মৃতি, সেখানে আদম আলাইহিস সালামকে পাঠালেন। আর মা হাওয়াকে পাঠালেন আল্লাহ তাআলা জেদ্দায়, মাকবারাত উম্মিনা হাওয়া। আমি মা হাওয়ার মাজার বহুবার 10-12 বার জিয়ারত করে এসেছি। আল্লাহু আকবার বলেন। বা মক্কা থেকে যেতে হয় অল্প সময়, 10 মিনিটে চলে যাওয়া যায় জেদ্দা, বা মক্কা থেকে খুব সহজে যাওয়া যায় মাকবারাত উম্মিনা হাওয়া। তাহলে উপর থেকে আসা যায়, কি বলেন? উপর থেকে আসা যায় না? ওরা বলছে পৃথিবীতে নামা সহজ, পৃথিবীতে উপরে উঠা কঠিন। বলে উপরে উঠেছেন এমন প্রমাণ আছে? বলে এস প্রমাণ আছে। বলে কে তিনি? বলে ঈসা রুহুল্লাহ, তিনি 4র্থ আসমানে উঠেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন ওরা বলে যে উপর থেকে যে দুইজন নেমেছেন তারা তো আর কখনো উপরে উঠেন নাই, কখনো উঠেন নাই। আর যে জন উঠেছেন উনি তো এখনো পর্যন্ত নামেন নাই। যিনারা উঠেছে, যিনারা নেমেছেন তারা উপরে উঠেন নাই, আর যিনি উঠেছেন ঈসা রুহুল্লাহ, তিনি এখনো পর্যন্ত নামেন নাই। এমন একজনের ইতিহাস আমাদেরকে বলেন যিনি উপরে উঠেছেন এবং নেমেছেন। বলে তিনি কে? তিনি হচ্ছেন আমাদের নবীজি, প্যারা নবী, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উপরে উঠেছেন এবং উপর থেকে নেমেছেন। বলে এই যে সফরটা, এটা কেন দিল? বলছে কয়েকটি কারণে। প্রথম কারণ হচ্ছে নবীকে সান্ত্বনা দেওয়া। বলে না, নবীকে কি? তাহলে বোঝা গেল নবীর কোনো বিপদ ঘটেছিল? অবশ্যই বিপদ ঘটেছিল। না তো বলে দিলেন আপনি, অবশ্যই বিপদ ঘটেছিল। কি বিপদ? দেখেন, বিপদের তো শেষ নাই। আসাদুল বালাল আম্বিয়া, সবচেয়ে বড় বিপদ আল্লাহ দান করেন নবীদেরকে। কাদেরকে? আরো জোরে, কাদেরকে দেন? নবীদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বড় বিপদ দেন। দেখেন না, নবীজির জন্মের আগে বাবাকে হারালেন,
কাকি? জন্মের আগে তিনি বাবাকে হারালেন, বাবাকে দেখতে পারেন নাই। নবী যখন মায়ের পেটে, তখন বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। বাবা হারালেন। বাবা হারানোর পরে হালিমাতুস সাদিয়ার কাছ থেকে 4 বছর বয়সে যখন আসলেন, আসার পরে যখন খেলাধুলা করছেন ছোট্ট ছোট সোনামণিদের সাথে, তখন একদিন দাদাকে বলেন, দাদা সবাই তো তাদের সন্তানদেরকে নিয়ে যায়, আমার আব্বা কেন আমাকে নিতে আসে না? হঠাৎ করে তার বাবার কথা মনে পড়লো। বাবার কথা মনে পড়লে দাদা আব্দুল মুত্তালিবকে বলেন, আমার আব্বা কোথায়, আমি আব্বাকে কেন দেখি না? তখন উম্মে আইমানকে ডাকলেন, খাদেমা উম্মে আইমানকে, নার্সিং করতেন যিনি। এবং আব্দুল মুত্তালিব তার বৌমা আমেনাকে ডাকলেন, বৌমা দেখো আমার নাতি মোহাম্মদ তোমার সন্তান কি বলে, সে তো শুধু আব্দুল্লাহকে দেখতে চায়, ওর বাবার কথা বলতেছে, একটু ওর বাবার কবরটা একটু দেখায় নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল মায়ের সাথে আমেনার সাথে নিলেন উম্মে আইমানকে, বাবার কবর জিয়ারত করতে গেলেন। বাবার কবর জিয়ারত করতে গিয়ে আমার রাসূল তার মাকেও হারালেন। দেখেন বিপদ কেমনে আসে। জন্মের আগে বাবাকে হারালেন, বাবার কবর জিয়ারত করতে গিয়ে নবীজি মাকে হারালেন। মাকে হারায়া নবীজি একেবারে শোকাহত, প্রচন্ড শোকাহত আল্লাহ নবী। তারপর নবীজি চোখের পানি মুছতে মুছতে তিনি চলে আসলেন মক্কা শরীফে। মক্কা শরীফে এসে আপনি দেখলে অবাক হবেন, মা আমেনার কবরটা সিম্পল একটা কবর, মাকবারাত উম্মে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তার পাশে একটা কবর, শুধু একটা পাথর দেওয়া আছে, এটা চিহ্নিত, পাথরের উপর লেখা আছে, কেউ যেন কালো কালি দিয়ে লেখা আর একটা লাল কালি দিয়ে লেখা, মাকবারাত উম্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির মায়ের কবর, আমরা নবীজির আম্মা জানের কবর জিয়ারত করছি। আমার সাথে যে সমস্ত মেহমানরা ছিল, আমি অবাক হয়ে গেছি, কেউ চোখের পানি রাখতে পারে না। আজকে পরা কপাল একদল বের হয়েছে, নবীর মা বাবার ব্যাপারে বলে নবীর মা বাবা নাকি জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীর মা বাবা কি জাহান্নামী? প্রশ্ন আসে না। আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা, ইন্না ওয়ালিদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলিন নাজাত। নবীর মা এবং বাবা দুজনেই তারা জান্নাতি ছিলেন। একদল বলছে কবর জিয়ারত করা লাগে না। আরে বাবা, কবর জিয়ারত করা এটা সুন্নাত। বলেন না কবর জিয়ারত করা কি? আরে যারা বলেন কবর জিয়ারত করা কি সুন্নাত। নবীজি নিজে তার আম্মা জানের কবর জিয়ারত করেছেন, মার কবর জিয়ারত করে নবীজি নিজে কেঁদেছেন। সহিহ মুসলিমের রওয়ায়াত, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা। নবী নিজে তার আম্মা জানের কবর জিয়ারত করলেন, নবীজি নিজে কাঁদলেন, সাহাবায়ে কেরামও কাঁদলেন। সাহাবায়ে কেরাম তাদের বুক ভিজিয়ে দিলেন কাঁদতে কাঁদতে, নবীও কেঁদেছেন, সাহাবায়ে কেরামও কেঁদেছেন। নবী যদি কবর জিয়ারত করতে পারে, আমরা আমাদের মা বাবা দাদা দাদি পীর মুর্শিদ এদের কবর জিয়ারত করতে পারি না? হাত তুলে দেখান, আমরা কবর জিয়ারত করতে পারি কি পারি না? নিঃসন্দেহে কবর জিয়ারত করা এটি সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। সুবহানাল্লাহ বলেন। নবীজি নিজে হাদিস বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাজুরুহা, তোমরা কোন কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে, তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়, ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখে আল্লাহর দিকে মনোনিবেশ করে। কবর দেখলেও তো সওয়াব, বলেন না কবর দেখলেও কি? আমার নবী তার মা বাবার কবর জিয়ারত করেছেন, মার কবর জিয়ারত করেছেন, বাবার কবর জিয়ারত করেছেন। আল্লাহর হাবিব মা হারালেন, বাবা হারালেন, এতিম নবী কিছুদিন যেতে না যেতে তার দাদা আব্দুল মুত্তালিবকে হারালেন, দাদাকেও হারিয়ে ফেললেন। দাদা আব্দুল মুত্তালিব পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে দায়িত্ব দিয়ে গেছিলেন যে আমার এই নাতি মুহাম্মদকে কে দেখবে কে। এক পর্যায়ে দায়িত্ব দিলেন আবু তালেবের কাছে। আবু তালেবের কাছে যখন দিলেন দায়িত্বটি, আবু তালেবের কাছে দায়িত্ব দিলে, আবু তালেব মুসলমান ছিলেন না। আবু তালেব যদিও মুসলমান ছিলেন না। এ বাবা মাইকম্যান কে আছে, এটা একটু সামনে আগায় দেয় না, মুশকিল, কত যে কষ্ট করে কথা বলতে হবে। চেয়ারটা মোটেও সুবিধা না, বসেও এখন শান্তি পাচ্ছে না। একটা হলো উঁচা, পিছনে এলান দেওয়া যায় না, কত যে কঠিন কষ্ট। আল্লাহ গভীর মনোযোগ, মাশাআল্লাহ এখন একটু আরাম লাগতেছে মনে হচ্ছে। গভীর মনোযোগ। আল্লাহ নবী তার মাকে হারালেন, বাবাকে হারালেন, মা বাবা হারানো, দাদাকে হারালেন, চাচা আবু তালেবকে দায়িত্ব দিলেন। সুবহানাল্লাহ বলেন।
চাচা আবু তালেবকে দায়িত্ব দেওয়ার পরে চাচা আবু তালেব সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসায়ও নিয়ে গেছিলেন, ব্যবসার জন্য সিরিয়াও নিয়ে গিয়েছিলেন, ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ বলেন। সেই চাচা আবু তালেবকে যখন হারালেন, নবীজি ভারাক্রান্ত হৃদয় চাচাকে হারাইয়া এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারালেন। হারানোর পরে মক্কাবাসীদের অত্যাচার, নির্যাতন, নিপীড়নে নবীজি অতিষ্ঠ। 3টা বছর শিয়াবে আবি তালেবে আল্লাহ নবীর উপর জুলুম নির্যাতন করা হলো। নবীজির খানাপিনা বন্ধ করে দিল, পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে। নবীর ব্যাপারে আইন করেছে আবু জেহেল, উতবা, সাইবা। নবীজির নাগরিকত্ব তারা ক্যান্সেল করে দিবে। খানায় কাবায় আইন করে, আইন লিখিত সবার স্বাক্ষর করে আইনের কাগজগুলো তারা তারা আল্লাহর ঘর খানায় কাবার ভিতরে তারা রেখে দিয়েছে। খানায় কাবার ভিতরে রেখে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আরে জোরে নাউজুবিল্লাহ। 3টা বছর পর নবীর পর যখন জুলুম নির্যাতন করা হলো, 3 বছর পর আল্লাহর হাবিব শিয়াবে আবি তালেব থেকে বের হলেন। বের হওয়ার পরে এটা বের হয়েছেন এমনি না, বলেন তোমরা যে আইন করেছো তোমাদের আইন একটাও ঠিক নাই। ঠিকই তারা কাবা শরীফ থেকে আইনের কাগজগুলো খুলে দেখেন, উই পোকা তাদের আইনের কাগজ সব খেয়ে ফেলেছে। নবী যে নাগরিকত্ব ক্যান্সেল করবে এইগুলো সব উই পোকা খেয়ে ফেলেছে, কোনো কিচ্ছু নাই। আল্লাহু আকবার বলেন। নবীজি শিয়াবে আবি তালেব থেকে বের হলেন, নবীর উপর নির্যাতন চলতে লাগলো। এক পর্যায়ে আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন, তাহলে আমি একটু তায়েফে যাই। 19 দিনের প্যাকেজ নিয়ে জায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে করে উনি চলে গেলেন তায়েফে। তায়েফ হলো মক্কা শরীফ থেকে 103 কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ বলেন। 103 কিলোমিটার দূরে যখন তায়েফে গেলেন আল্লাহর নবী, তায়েফে যাওয়ার পরে তায়েফবাসীরা মনে করেছিল যে নবীকে সাদর সম্বর্ধনা দিবে, নবীকে রেসপেক্ট করবে, নবীকে সম্মান করবে, কিন্তু সম্পূর্ণ হলো হিতে বিপরীত। আল্লাহর নবীর উপর অত্যাচারের মাত্রা তায়েফবাসী আরো বাড়ায় দিল, যুবকদেরকে লেলিয়ে দিল, আল্লাহ নবীর উপর পাথর মারতে লাগলো, নবীকে পাগল জাদুকর বলে বলে নবীকে এমন ভাবে নবীর উপর অত্যাচার করতে লাগলো। এক পর্যায়ে নবীকে মাথায় আঘাত করলো, পায়ে আঘাত করলো, নবীজি রক্তে রক্তাক্ত হয়ে গেলেন, জুতো মোবারক পর্যন্ত আল্লাহ নবী রক্তে রঞ্জিত হয়ে গেল। আল্লাহ নবী এক পর্যায়ে, আব্দাস নামক একজন ব্যক্তি ছিল, উনি নবীকে একটা আঙ্গুরের বাগানে নিয়ে গেলেন, নবীজির রক্ত মাখা জামা কাপড়গুলো ক্লিন করে দিলেন, নবীজির মাথাটা ধুয়ে দিলেন, জুতো মোবারকটা ধুয়ে দিলেন, নবীকে টসটসে পাকা আঙ্গুর দিলেন, খেজুর দিলেন, আল্লাহ নবীকে বাসি পানি দিলেন, ঠান্ডা পানি। নবীজি পানি খেলেন, একটু স্বস্তি হওয়ার পরে বলেন, আপনাকে আমি একটা এক্সিটের রাস্তা, বের হওয়ার রাস্তা আমি আপনার জন্য একটা বের করে দিব। তখন আল্লাহ নবীকে এক্সিটের রাস্তা বের করে দিলেন, এই রাস্তায় আপনি চলে যাবেন মক্কা শরীফে। আল্লাহ নবী ব্যথাতুর হৃদয় নিয়ে চোখের পানি মুছতে মুছতে নবী যখন মক্কা শরীফের দিকে যাচ্ছেন, এদিকে শুনেছেন মক্কায় নবীকে ঢুকতে দিবে না, নবীর নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়েছে। মুতাইম নামক একজন ব্যক্তি, তিনি বললেন, মোহাম্মদকে কে ঢুকতে দিবে না, আমি প্রতিহত করব, যদি মোহাম্মদকে কেউ ঢুকতে না দেয় আমি তার জিম্মাদার। আল্লাহু আকবার বলেন। যদিও বেঈমান, তারপর আমার নবীর প্রতি এত সফট তিনি ছিলেন, এত নরম ছিলেন। নবী শেষ পর্যন্ত রাতের বেলা আসলেন, রাতের বেলা এসে একটা বিছানা, হাতিমে কাবা, ওর পাশেই ছিল উম্মে হানির ঘরটা, আবু তালেবের কন্যা উম্মে হানি, নবীজির চাচাতো বোন, একটা বিছানা, ঘরের ভিতরে বিছানার মধ্যে এক পাশে জাফর আত-তাইয়ার আলী রাদিয়াল্লাহু তাআলা বড় ভাই শোয়া এক পাশে, আরেক পাশে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা শোয়া, মাঝখানে শুধু একটা মাত্র ছিট বাকি, একটা জায়গা বাকি। আল্লাহ নবী তখন এই বিছানায় শুয়ে পড়লেন মাঝখানে। নবীজি শুয়ে পড়ার পরে জিবরিল আমিন, মিকাইল, ইসরাফিল তারা তো অপেক্ষা করছে। নবীজি কাঁদলেন, বাবার কথা মনে করলেন, মায়ের কথা মনে করলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে করলেন, চাচা আবু তালেবের কথা মনে করলেন। এক পর্যায়ে এদের কথা মনে করে করে নবীজি যখন চোখের পানি দরদর করে বের হচ্ছে, আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমাতে পারছেন না। আমার আল্লাহ বলেন, জিবরিল কোথায়? আমার দোস্তের মন খারাপ, আমার দোস্তকে একটু জগৎসমূহ ঘুরায় দেখাও। আমি যে রব্বুল আলামিন, বহুমাত্রিক জগতের রব, কতটুকুন জায়গার জন্য আমি রব, আমার দোস্ত যেন একটু এসে এগুলো দেখে যায়, আমি কতটুকুন জায়গার জন্য রব। তিনি তো রাহমাতুল লিল আলামিন নবী, সুবহানাল্লাহ বলেন। তিনি জগৎ সমূহকে দেখবেন। এই জন্য জিবরিলকে বলেন, জিবরিল তুমি যাও জান্নাতে, জান্নাতে 40,000 গাড়ি থেকে একটা গাড়ি পছন্দ করলেন, গাড়িটার নাম ছিল বোরাক, সুবহানাল্লাহ বলেন। আরে জোরে, বারকুন মানে বিদ্যুৎ, এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বোরাক।
বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, আর বোরাকের গতি ছিল বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। এই বোরাকটা দেখতে ফাউকাল হেমার, গাধার চেয়ে বড়, দুনাল বাগলে খচ্চরের চেয়ে ছোট, দেখতে মানুষের মতো, কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কপালের মধ্যে লেখা ছিল। এটা দেখলেন, এটাকে বাছাই করে আনলেন। আনার পরে জিবরিল, মিকাইল এবং ইসরাফিল তিনজন মিলে নবীজির কাছে আসলেন। দরজা ধাক্কা দিয়ে যদি নবীজি প্রবেশ করেন তাহলে বাকি দুইজনের ঘুম ভাঙিয়ে যাবে। এই জন্য ঘরের দরজা দিয়ে ঢুকেন নাই, ঘরের ছাদটা ফাঁক করে, সুবহানাল্লাহ বলে, ঘরের ছাদ ফাঁক করে, ঘরের ছাদটাকে ফাঁক করে দিয়ে জিবরিল, মিকাইল এবং ইসরাফিল তিনজন আসলেন। জিবরাইল মাথার দিকে, ইসরাফিল পায়ের দিকে, মিকাইল ইসলাম তিনি মাঝখানে। সুবহানাল্লাহ বলে। তিনজন মিলে পরামর্শ করতেছে, আল্লাহ কাকে নিতে বলছেন? বলে ওই যে যার কাছে আমরা দাঁড়িয়েছি ওনাকে নিতে বলছে। আরো দুইজন বলে ওনাকে একটু সেপারেট করে নাও, আলাদা করে নাও, ওই দুজনের ঘুমের যেন ডিস্টার্ব না হয়। সুবহানাল্লাহ, ডিস্টার্ব যেন না হয়। তখন আল্লাহ নবীকে একটু আলাদা করি, বলছে ওনাকে জাগাতে হবে, উনি তো দেখছি ঘুমাচ্ছেন, ওনাকে জাগাতে হবে। কে জাগাবে? ইসরাফিল বলল, মিকাইল আপনি জাগান। মিকাইল ইসলাম বললেন যে না, আমি না, জিবরিল আমিন জাগাবে। বলে কেন? বলে জিবরিল তো তিনি ওয়ালাহু সিত্তু মিআতি জানা, যার 600 নূরের পাখা, এবং যিনি 24,000 বার আমার নবীর দরবারে অফিস করেছিলেন, ওনার তো আগে থেকে পরিচিত, সুতরাং উনি আসবেন, উনি জাগাবেন, উনি যেহেতু আসছেন উনি জাগাবেন। তো আল্লাহ নবীকে জিবরিল আমিন নিজে জাগালেন। নবী ছিলেন আধা ঘুম আধা জাগ্রত। নবী জেগে গেলেন, জেগে বলছেন আপনারা তিনজন মিলে যে আলোচনা করেছেন আমি সব শুনে ফেলেছি। বলে আপনি কেমনে শোনেন? আপনি না ঘুমন্ত। বলে তানামু আইনাইয়া, আমার চোখ ঘুমায়, ওয়ালা ইয়ানামু কালবি, আমার কলবটা কখনো ঘুমায় না, আমার কলবটা সদা জাগ্রত। আল্লাহু আকবার বলেন। বলে আমার চোখ ঘুমায়, আমার কলবটা ঘুমায় না। বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে নেন, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নিমন্ত্রণ পত্র দেওয়া হয়েছে, আপনি আল্লাহর আরশের রয়্যাল গেস্ট, আপনি ভিভিআইপি মেহমান, আমরা আপনাকে নেওয়ার জন্য আসি। মেহমান যদি ভিআইপি হয় তাকে রিসিভ করতে যেতে হয়, গাড়িও পাঠাতে হয়। যেটা আমার আল্লাহ করেছেন, তার হাবিবকে নেওয়ার জন্য, তার হাবিবকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা গাড়ি পাঠিয়ে দিয়েছেন, ভিভিআইপি 3 জন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। নবীজি বলেন আমি রেডি আছি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বলে আমি পেয়েছি, আমি মেহমান হিসেবে আল্লাহ আমাকে নিবেন, জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে আমি যাব। তিনি আদব স্বরূপ উজু করে আসলেন। নবীরা ঘুমাইলে কি কখনো উজু যায়? বলেন, আমরা ঘুমাইলে উজু যায় কিনা? তাই যদি কেউ বলে যে আমরা নবীরা আমাদের মতো, এ কথা বললে কি সত্য বলেছে না মিথ্যা? নবীরা কি আমাদের মতো? এই কথা বলতো আবু জাহাল অথবা সাইবার মতো ব্যক্তি, নবীরা আমাদের মতো সাধারণ না। নবীরা সাধারণ নয়, নবীরা অসাধারণ। নবীরা কি সাধারণ? কি নবী? অসাধারণ নবী। হ্যাঁ, নবীজির জিনসে বাশার, জাতিগতভাবে সত্তাগতভাবে নবী মানুষ ছিলেন। নবী ফিরিস্তা নয়, নবী জিনও নয়। নবী কি? মানুষ। বলে না নবী কি? নবী হওয়ার জন্য মানুষ হতে হবে। নবীজি পুরুষ মানুষ, কারণ নারীদের থেকে নবী হয় না, জিনদের থেকে নবী হয় না, ফেরেশতাদের থেকে নবী হয় না, নবী হয়েছে মানুষ থেকে। নবী মানুষ ছিলেন, বাশার ছিলেন, তবে আপনার আমার মতো সাধারণ মানুষ নবীজি নয়। নবী যখন কথা বলে ইজা চাকাল্লামা রুইয়াকা নূর, নবী যখন কথা বলে দাঁতের ফাঁক দিয়ে নূর চমকায়। আল্লাহ নবীর সাথে একবার যদি কেউ মুসাফা করে 40 দিন পর্যন্ত হাতের মধ্যে ঘ্রাণ থাকে। নবীজির উজুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম কারাকারি শুরু করে। আপনার আমার পেশাব খাইলে মানুষ পাগল হয়ে যাবে। রাসূলুল্লাহর পেশাব পান করেছিলেন 2 জন সাহাবিয়া মহিলা, তার মধ্যে একজন উম্মে আইমান নবীজির পেশাব পান করে জীবনের তোর রোগ মুক্তি পেয়েছিলেন। আপনার আমার রক্ত খাওয়া হারাম, হুররিমাত আলাইকুমুদ দাম, কোরআন বলছে রক্ত খাওয়া হারাম। নবীজির রক্ত পান করেছিল 4 জন সাহাবী। রাসূল বলেন মান শারিবা দামি লা তামাসসুন নার আবাদা, যে আমার রক্ত পান করবে তাকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। আল্লাহ নবী রেডি হয়ে গেলেন। জিবরিল আমিন বলেন হুজুর আপনি রেডি? বলে হ্যাঁ আমি রেডি। বলে আপনাকে একটা পাখায় আমি নিচ্ছি, আপনাকে কষ্ট দিব না। জিবরিল আমিনের 600 নূরের পাখা, একটা পাখায় নিয়ে আল্লাহর নবীকে নিয়ে আসলেন মাকামে ইব্রাহিম এবং জমজম কূপটা, যেখানে খানায় কাবা থেকে মাত্র 17 হাত দূরে। কে বলছেন 19 হাত? এই দূরে 17 থেকে 19 হাতের মধ্যে মাকাম ইব্রাহিম এবং জমজম কূপ। নবীজি বলছেন এই জায়গায় আমাকে শুয়াই দেওয়া হলো। আমাকে কি করা হলো? আমাকে শুয়াই দেওয়া হলো। আমার গায়ের উপর একটা সাদা চাদর দিলেন,
জিবরিল আমিন আমাকে বললেন আপনার ওপেন হার্ট সার্জারি হবে, আপনি মহাকাশ ভ্রমণ করবেন অনেক দূর, আরশে আজিম পর্যন্ত অনেক দূর যাবেন, আপনার স্বাস্থ্য পরীক্ষা হবে। তো নবীজি শুধু এতটুকুন বললেন যে আমার স্বাস্থ্যটা কে চেক আপ করবে, কে পরীক্ষা করবে, কে করবেন ওপেন হার্ট সার্জারি? জিবরিল আমিন বলে আপনি কোনো টেনশন করবেন না, জান্নাত থেকে আল্লাহ তাআলা স্পেশাল মেডিকেল টিম আল্লাহ পাঠিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসে উতিত বেতাসসিন, একটা ট্রে আনা হলো, স্বর্ণের সুই সুতা সবকিছু স্বর্ণের, রৌপ্যের, এগুলো সব স্বর্ণ এবং রৌপ্যের। রাসূল বলেন আমি দেখলাম সবুজ পাগড়ি পরিহিত একদল আসলো, এসে আমার গায়ের কাপড়টা সরাই ফেললো, সাক্কাত সাদরি ওয়া আখরাজা কালবি, এইখান থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরো বুকটা আমার চিরে দিল। আমার ওপেন হার্ট সার্জারি হলো, আমার কলবকে বের করা হলো। সুম্মা গুসিলা বিমায়ে জামজাম, কলবটাকে জমজমের পানি দিয়ে ওয়াশ করা হলো, ধৌত করা হলো। সুম্মা উমতুলিয়া বিন-নূরি ওয়াল হিকমাতি ওয়াল ঈমান, এরপরে সিনার ভিতরে নূর দিলেন, হিকমত, জ্ঞান, বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি, যা যা দেওয়া দরকার সব ডাউনলোড করে দিলেন। সব ডাউনলোড করে দিয়ে এবার সেটআপ দিলেন। সুম্মা আতবাকা, আবার যেন ওপেন হার্ট সার্জারি করার পরে লাগাই দিলেন। বসে আপনার সব হয়ে গেছে, এনেস্থেসিয়া লাগে নাই, নবীজিকে অবশ করা হয় নাই, অটোমেটিক একেবারে শুধু টান মারছে, অটোমেটিক কুদরতি কারিশমায় নবীজির ওপেন হার্ট সার্জারি হয়ে গেল। নবীজি কোনো ব্যথা পেলেন না। জিবরিল আমিন বলেন হুজুর আপনার সব ওকে হয়ে গেছে, জান্নাতি গাড়ি বোরাক রেডি, আপনি এখন বোরাক রকেট চালাবেন আপনি। অথচ ইসলামের মানে পৃথিবীর নিয়ম হলো ওপেন হার্ট সার্জারি থেকে বের হয়ে 3 মাস তো বিছানায় শুয়ে থাকার কথা, বলেন না? কয় মাস? একটু রেস্ট নেবেন, খাবার দাবারের মধ্যে রেস্ট্রিকশন থাকবে, তিনি খুব ভারী জিনিস তুলবেন না, এগুলো কিচ্ছু না। জিবরিল আমিন বলেন হুজুর আপনি জান্নাতি গাড়ি আল্লাহ আপনার জন্য পাঠিয়ে দিয়েছেন, বোরাকে আপনি উঠবেন। এই বোরাকটার পিক আপ কোথায়, ব্রেক কোথায়, লাগাম কোথায়, আমি কিচ্ছু জানি না, এটি একমাত্র জানেন আপনি। আমি আপনার পিছনে বসে থাকব, আমি এগুলো জানি না, আপনি চালাই নিয়ে যাবেন। নবীজি বলছেন রাকিবতু বিল বারাক, আমি বোরাকে আরোহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। আমি কোনো ব্যথা পেলাম না, আমি ওই অবস্থায় বোরাকে আরোহণ করলাম। জিবরিল আমিন পিছনে ছাত্র হিসেবে বসলেন, নবীজি পিছনে বসে গেলেন। জিবরিল আমিন বলছেন আমি পিছনে, নবীজির সামনে। নবীজিকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাড়িটা 4টা জায়গায় স্টপেজ দিবে। কয় জায়গায়? এটা গেট লক সার্ভিস নয়, এটা 4 জায়গায় স্টপেজ দিবে। কয় জায়গায়? 4টা জায়গায় স্টপেজ দিবে। বলে কোন কোন জায়গায়? বলে প্রথম স্টপেজটা হবে মক্কা শরীফ থেকে নিয়ে, মক্কা থেকে তো স্টার্টিং পয়েন্ট হলো মক্কা, ডেস্টিনেশন হলো আল্লাহ পাকের আরশ। আল্লাহু আকবার বলেন। ডেস্টিনেশন, মূল টার্গেট হলো আল্লাহ পাকের আরশ, স্টার্টিং পয়েন্ট হলো মক্কাতুল মুকাররমা, খানায়ে কাবা। যে খানায়ে কাবা 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। যে কাবার ভিত্তি দিয়েছিল ফেরেশতারা, মানুষের মধ্যে ভিত্তি দিয়েছিলেন আদম সফিউল্লাহ, যার 45 বছর পর আরেকটা ভিত্তি দিয়েছিল, এটাও মুসলমানদের কিবলা, তার নাম বাইতুল মুকাদ্দাস। খানায়ে কাবা বাইতুল্লাহ থেকে প্রথম স্টপেজ দিল ইয়াসরিব, প্রায় 550 কিলোমিটার। সুবহানাল্লাহ বলেন। কত? চোখের পলকে চলে আসলো 500-550 কিলোমিটার দূরে ইয়াসরিবে। বলে এখানে নামেন, 2 রাকাত নামাজ পড়েন। বলে এটা কোন জায়গা? সুবহানাল্লাহ বলেন। আমি যেখানে 2 রাকাত নামাজ পড়লাম কোন জায়গা? বলে এটার নাম ইয়াসরিব। আপনি এখানে কিছুদিন পরে হিজরত করবেন, আপনার জীবনের শেষ নিঃশ্বাস এখানে আপনার ইন্তেকাল হবে। আপনি আসার পরে এটার নাম আর ইয়াসরিব থাকবে না, এটার নাম হবে আল মদিনা আল মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? মদিনা যাইতে মন চায় না? চায়? কার কার চাই দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা সবাই মদিনা শরীফ যাইতে মন চায় কি চায় না? কিন্তু মদিনা শরীফের ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলে না ভালো লাগার জায়গা কোথায়, ভালোবাসার জায়গা কোথায়? তবে এই মদিনার প্রেম, মদিনার ভালোবাসা আশিক ছাড়া কেউ বুঝবে না, নবীর প্রেমিক ছাড়া কেউ বুঝবে না। কিন্তু এমন একজন পরা কপাল বের হয়েছে যারা হজ করতে যায়, আমার নবীর মদিনা মনোমারায় যায় না, ওরা মিনা যায়, মুজদালিফা যায়, আরাফা যায়। বলে নবীর মদিনা শরীফ যাওয়ার দরকার নাই, নবী মরে পচে গলে শেষ। আমার নবী কি মরে পচে গলে শেষ? না, প্রশ্ন আসে না।
আমার নবী আপন রওজা মুবারাকায় তিনি জিন্দা হায়াতুন নবী। যদিও নবীজি অনেক দূরে, মুমিনের কাছে দূরে নয়। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। কি মদিনা শরীফ যাইতে মন চায় না? নবীজিকে বলা হলো এটা মদিনা নাম হবে আপনি আসার পরে। এখানে আপনার হিজরতের জায়গা, আপনার জীবনের শেষ সমাপ্তিটা এখানেই। সুবহানাল্লাহ বলেন। নবীজি সেখানে কাঁদলেন, চোখের পানি ছেড়ে কাঁদলেন। আবার বোরাকে উঠলেন। নবীজি দেখলেন সবগুলো ঘুরে ফিরে দেখে বোরাকে উঠে নবীজি আবার রওনা। যেতে 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 থেমে গেল বোরাক। বলে নামেন, এখানে 2 রাকাত নামাজ পড়েন। বলে এটা কোন জায়গা? বলে এই জায়গাটা। বলে পড়ছেন নামাজ? বলে হ্যাঁ পড়লাম। বলে কোন জায়গা? জিবরিল আমিন বলেছেন বাইতুল লাহম ফিহি উলিদা ঈসা। এটা বেথলেহেম, এটা ঈসা নবীর জন্মের জায়গা। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে 2025 বছর 16 দিন আগে ওই বেথলেহেমে ঈসা নবী জন্ম নিয়েছিলেন। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি ঈসা নবীর জন্মের জায়গা যদি বরকতময় হয়, আমার নবীর জন্মের জায়গা বরকতময় হবে না? হাত তুলে দেখান না, বরকতময় হবে না? আমার নবীর জন্মের জায়গা বরকতময় হবে না? একদল বের হয়েছে নবীর মিলাদুন নবীর কথা শুনতে চায় না। নবীর মিলাদ কিয়ামের কথা বললে ওদের চোখ উল্টায় দেয়, ওদের কলিজা ছিঁড়ে যায়। আছে না একদল? অথচ সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজী আমদাদুল্লাহ মাহাজির মক্কি তিনি বলে দিয়েছেন ফয়সালা হাফতে মাসাইলের মধ্যে, মাই ফকির মশরাব ইয়ে হয়, মাই হার সাল মিলাদ আর কেম করতা হো, মাই কিয়াম মে বেহদ লুৎফ লজ্জত পাতা হো। প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কাম করি, নূর নবীর তাজমে দাঁড়াইয়া সালাম জানাই। এতে আমি মজা পাই, স্বাদ পাই, তারা মজা পায়, স্বাদ পায়। আরে বাবা, 16 ডিসেম্বরে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার দেশের রাষ্ট্রপ্রধান, প্রধান উপদেষ্টা, মন্ত্রী পরিষদ উপদেষ্টা, আবাল বৃদ্ধ বনিতা, ছোট বড়, মুসলিম অমুসলিম সবাই যখন 16 ডিসেম্বরে জাতীয় পতাকা উত্তোলন করলো, হাতটা বুকের মধ্যে দিয়ে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি দেখলাম সোনার বাংলার ভালোবাসায় সবাই দাঁড়াইয়া দাঁড়াইয়া জাতীয় সঙ্গীত পড়ে। আমার অবাক লাগলো, সোনার বাংলায় ভালোবাসায়, সোনার বাংলার ভালোবাসায় যদি দাঁড়ানো যায়, নবীর ভালোবাসায় দাঁড়ানো যায় না? হাত করে দেখান, নবীর ভালোবাসায় দাঁড়ানো যায় না? যায় কি যায় না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দরুদ সালাম যেখানে, নূর নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে। এগুলো ওদের ভালো লাগবে না, এগুলো ওদের মজা লাগবে না। নবীর প্রেমের কথা ওদের সহ্য হয় না। আছেন একদল, একদল দোস্ত বুজুর্গ আছে না? মৌলুদ ঈসা, ঈসা নবীর জন্মের জায়গা বরকতময়। ওখান থেকে আল্লাহ নবী রওনা করলেন। যেতে 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 জিবরিল বলেন হুজুর একটু থামেন। বলে কেন? বলে এদিকে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে অনুমতি চাইছে, আপনারা নাকি একটু সম্বর্ধনা দিবে, ইস্তেকবাল জানাবে। আল্লাহ মুসা নবীর প্রার্থনাকে কবুল করে নিয়েছেন। বলে কথাই তিনি। বলে আপনি থামেন, দেখেন লাল টিলার পাশে ওই যে তুরে সাইনা, তুরে সাইনা দেখা যাচ্ছে, ওই লাল টিলার মধ্যে দেখেন একটা কবর, কবরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনারে ইস্তেকবাল জানাচ্ছেন। সহিহ মুসলিমের হাদিস, রাসূল বলেছেন রাআইতু মুসা ইনদাল কাসিবিল আহমার আন্নাহু ইউসাল্লি ফি কবরি ওয়া হুয়া কায়েম। আমি দেখলাম লাল টিলার পাশে মুসা নবী, তিনি কবরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার প্রতি সালাত দরুদ পড়তেছেন। আল্লাহু আকবার। মুসা নবী যদি দাঁড়াইয়া নবীর প্রতি দরুদ পড়তে পারে, কেউ কেউ সালাতের অর্থ বলছেন নামাজ। আরে নবীরে সম্বর্ধনা দেবে, উনি নামাজে দাঁড়ায় যাবে, এটা হয় না, এটা তো যুক্তিতে আসে না। বরং নবীকে দাঁড়াইয়া তিনি সম্বর্ধনা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সেখান থেকে সামনে গেলেন, যেতে 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 যে বলছে নামেন, এটা এখন আসল জায়গা, এটা আপনার দুনিয়ার সফর এখানে শেষ হবে, মানে জমিনের সফর শেষ। বলে এটা কোন জায়গা? বলে এইটা তো মুসলমানদের প্রথম কিবলা, এটা বাইতুল মুকাদ্দাস। আল্লাহু আকবার বলেন। এটা মুসলমানদের কিবলা বাইতুল মুকাদ্দাস। খানায় কাবার 40 বছর পর এটার ভিত্তি দেওয়া হয়েছে। বোরাকটা বেঁধে দিবেন, গাড়ি পার্কিং করবেন। গাড়ি পার্কিং করার পরে এরপরে জিবরিল আমিন বলেছেন দেখেন এগুলো কারা? বলে এগুলো তো নবীদের রূহগুলো দেখা যাচ্ছে। 1 লক্ষের উপর নবী রাসূলরা সবাই বাইতুল মুকাদ্দাসে জমায়েত হলো। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন আমার নবীকে নিয়ে
ইমামতির জায়গায় দাঁড় করায় দিবেন। সবাই নবীরা শুধু তাকায় আছেন। আজকের লক্ষাধিক নবী এবং রাসূলদের মধ্যে কে হবেন ইমাম? কেউ বলছেন আদম নবীর কথা, কেউ বলছেন মুসা নবীর কথা, কেউ বলেন ইব্রাহিম নবীর কথা। আমার আল্লাহ ইমাম রেডি করে রেখেছেন। ইমাম আসতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন আমার নবীকে নিয়ে ইমামতির জায়গা দাঁড় করে দিলেন, হুজুর এখানে দাঁড়ান। জিবরিল আমিন দাঁড়ায় গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের সালাম ফেরানোর পরে নবীকে সম্বর্ধনা দিবেন। আদম আলাইহিস সালাম সভাপতি, ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থাপক, অনুষ্ঠানটা উপস্থাপনা করছেন। আর চিফ গেস্ট হচ্ছেন আমার নবীজি। সুবহানাল্লাহ বলেন। সভাপতির অনুমতি ক্রমে আল্লাহ নবী তাদের সামনে লক্ষাধিক নবী এবং রাসূলদের সামনে একটা বক্তব্য দিলেন। এত জামে মানে এত সুন্দর বক্তব্য দিলেন, সমস্ত নবীরা হতভম্ব হয়ে গেল। এত সুন্দর বাণী, নবীর সাথে মুসাফা হলো, কুশল বিনিময় হলো। অনেকে চান্সও পায় না নবীর সাথে দেখা করার। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এবার নবীকে আপ্যায়নের পালা, বলেন না কিসের পালা? নবীকে এখন আপ্যায়ন করবেন। 4টা পেয়ালা, বলেন কয়টা? 4টা পেয়ালা। এখানে 4টা জিনিস আছে দেখেন। আল্লাহ নবীকে আপ্যায়ন করবেন, 4টা পেয়ালা দেওয়া হলো, 4টা গ্লাস। বলছে এই 4টা গ্লাস আপনার সামনে। একটা গ্লাসে রাখা হলো মধু, কি জোরে বলুন, আরেকটা গ্লাসে রাখা হলো দুধ, আরেকটা গ্লাসে রাখা হলো মদ, খামর, আরেকটা গ্লাসে রাখা হলো পানি। কয়টা? দুধ, মধু, পানি, মদ। কয়টা? এটা দুধ, দুধের গ্লাস, এটা মদের গ্লাস, এটা মধুর গ্লাস, আর এটা পানির গ্লাস। কয়টা? জিবরিল আমিন বলেন হুজুর এই 4টা থেকে 4 in 1, 4টা থেকে যে কোনো একটা আপনি চুজ করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন আমি টেনশনে পড়ে গেলাম, আমি কি করব? কোনটা নিব? দুধ নিব নাকি মধু নিব নাকি মদ নিব নাকি পানি নিব? কোনটা নিব? কোনটা কোনটা কোনটা? নবী কনফিউশনে পড়ে গেলেন। এক পর্যায়ে রাসূলুল্লাহ বলেন আখাসতুল লাবান, আমি দুধের গ্লাসটা টেনে নিলাম। আরো জোরে, কে নিলেন? দুধের গ্লাস। জিবরিল আমিন আল্লাহর প্রশংসা করে বলেন আখাস্তাল ফিতরা, স্বভাব জাত হিসেবে আপনি ভালো জিনিস নিয়েছেন। কারণ দুধ এটা একটা আদর্শ খাদ্য। দুধ হলো ইলমে শরিয়াত। বলেন দুধ কি? আর দুধের ভিতরে দুধটা জানানোর পরে এরপর সর, ঘি, মাখন, এগুলো সব হলো ইলমে মারিফত। দুধ ছাড়া কখনো সর হয় না, ইলমে শরীয়ত ছাড়া কখনো ইলমে মারিফত হয় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান জামানায় একদল ভণ্ড পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল নামের ভণ্ড প্রতারক গুলো লাল সালু কুড়াই দেয় আর দাবি করে এগুলো নাকি মারেফত। খোদার কসম, এগুলো মারেফত নয়, এগুলো মায়ের পথ, এগুলো মরার পথ। ইসলাম এদের সাথে কোনো সম্পর্ক, ইসলামের সম্পর্ক আছে নাকি? এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? আমরা ভণ্ড পীরদের সাথে কখনো একমত হব? খালি অমুক বাবা, অমুক বাবা, অমুক বাবা। বাবার জিকির নয়, জিকির হবে আল্লাহ। বলুন কার জিকির? সবার মুখে কার জিকির? জিকির হবে আমার আল্লাহর। অমুক বাবা, অমুক বাবা। তোমার কোন বাবা কি করেছে এটা দেখার বিষয় নয়, বরং দেখতে হবে কোন বাবার আদর্শ কি ছিল, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস নবীর আদর্শ মতো চলেছে কিনা, এটাই হচ্ছে দেখার বিষয়। নবী কি নিলেন? বলেন মদ নিছে? জিবরিল আমিন বলেন হুজুর লাউ আখাস্তাল খামরা, যদি মদ নিতেন গাওয়াত উম্মাতুক, আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। নেই নাই তাতে যে অবস্থা, বলেন না নেই নাই তাতে যে অবস্থা। আর আপনারা তো বর্ডার এলাকার মানুষ, এখানে তো আরো খুব ইজিলি সব পাওয়া যায়। কথা বলেন। অধিকাংশ যুব সমাজ নষ্ট হচ্ছে মদ, জুয়া, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিলের কারণে। ঠিক কিনা বলেন? আমাদের যুব সমাজকে যদি বাঁচাতে চাও, মদ থেকে তাদেরকে বাঁচিয়ে রাখো। 3W গোটা পৃথিবী শাসন করছে। 3W নিয়ে পৃথিবী বর্তমান আজকে কঠিন অবস্থা। কয় ডব্লিউ? www. 3W তো পৃথিবী শেষ করে দিচ্ছে। কয় ডব্লিউ? দেখেন না আপনারা যখন কিছু সার্চিং দেয় কয়টা লেখেন? www. 3W। এক ডব্লিউ হলো ওমেন, নারী। যত ফেতনার মূল হচ্ছে নারী। জোরে বলেন
নারীর কাছে সবাই ধরা, যত বড় হুজুর হোক, আলেম হোক, পীর হোক, আর যত বড় ব্যারিস্টার হোক, আর যত বড় বিসিএস ক্যাডার হোক, জামালপুরের ডিসি শেষ। দেখেন নাই, নারীর কাছে সবাই ধরা। আরো বাড়াই কইছে, আমি আর পরের গুলো বলতে চাইছিলাম না। আরো কত বিসিএস ক্যাডার শেষ। এটা নারী, নবী বলছেন এটা সবচেয়ে বড় ফিতনা। আন-নিসাউ হিবালাতুশ শায়াতিন, নারীরা হলো শয়তানের দড়ি। কথা বলেন। আবার নারীর পদতলে সন্তানের বেহেশত। কোন নারী? নেককার নারী, ভালো নারী। তবে যে নারী পরকিয়া করে, আর যে নারী বেপরদাগিরি, বেহায়াপনা, বেলাল্লাপনা, যে নারীর চরিত্র নষ্ট, এই নারী জান্নাত তো দূরের কথা, দায়ুস নারী জান্নাতের ঘ্রাণও পাবে না। কথা বলুন, জোরে বলুন। দোষ দেয় যুবকদের, যুবকরা ইফটিজিং করে। কে তুমি খোলামেলা চলো কেন? ইফটিজিং করবে না তো কি করবে? তুমি খোলামেলা চলো কেন? তোমার পোশাক এত পাতলা হতে হতে এখন মশারিও টিকে না। কথা বলুন। মশারিও তো এখন টিকতেছে না, মশারি পর্যন্ত টিকতেছে না। এখন 12.5 হাতের শাড়ি কমতে 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 গামছার মতো 3.5 হাতও টিকে না। এরা মনে করছে যত কাপড় চোপড় কম পড়তে পারে ততই মনে হয় অত্যাধুনিকতা, আধুনিকতা। এগুলো আধুনিকতার নামে নষ্ট ভ্রষ্ট। কথা বলুন। ইসলাম 4টা পর্যন্ত নারীকে বিয়ের পারমিশন দিয়েছে। হাইকোর্ট রায় দিয়েছে গত কয়েকদিন আগে, দেখেন না, 1 সপ্তাহ আগে হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে। দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্বামীর অনুমতি লাগবে না। এটা তো আগেও লাগতো না। সরকার আইন করেছিল অনুমতি লাগবে। ইসলাম 1500 বছর আগে আইন করেছে কোনো অনুমতির প্রয়োজন নাই। দ্বিতীয় বিয়ে করবে হালাল পদ্ধতিতে, এটার জন্য অনুমতি লাগবে। কিন্তু কত স্বামী নির্যাতিত নিপীড়িত অনেক স্ত্রীর দ্বারা সে বিয়ে করতে চাইবে, এটার জন্য অনুমতি লাগে। আর যখন এই স্বামীটা যখন পরকিয়া করে তখন অনুমতি লাগে না। একসাথে একজন স্বামী 4টা 5টা পর্যন্ত পরকিয়া যখন যুক্ত হয়, জেনা ব্যভিচারে লিপ্ত হয়, তখন অনুমতি কেন সরকার গুরুত্ব দেয় নাই? কথা বলুন। ও বিয়ে করে অনুমতি লাগে, হালাল জিনিস অনুমতি লাগে। মনে রাখবেন, যেই সমাজে জেনা ব্যভিচার সহজ, ওই সমাজে বিবাহ কঠিন। আর যে সমাজে বিবাহ সহজ, ওই সমাজে জেনা ব্যভিচার কঠিন হয়ে যায়। বিবাহকে সহজ করুন, বিবাহকে সহজ করুন, পরকীয়া বন্ধ হয়ে যাবে, যৌতুক বন্ধ করে দিন, সব ক্লোজ হয়ে যাবে। কথা বলুন। কেমন ডাকাতের ডাকাত, যে বাবা তার মেয়েটাকে 18 বছর 20 বছর পর্যন্ত বড় করে, আস্তে আস্তে করে বড় করে, এই মেয়েটাকেই তো তোমার কাছে দিয়ে দিল। তুমি কত বড় ডাকাত হয়েছো। আবার মেয়ের বাবার কাছে 10 লাখ টাকা তুমি যৌতুক নামের, কৌতুক নামের হারাম পেশাব খাচ্ছ তুমি। কথা বলুন। আমার রাসূল এগুলোকে সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন। আল্লাহ নবী মদ দেন নাই, নিছেন নাকি? মধু নিলেন না কেন? বলে মধু নেন না এই জন্য, যদি মধু নিতেন তাহলে তো অবস্থা বড় কঠিন হয়ে যেত। কারণ মধু সবার কাছে পাওয়া যায় না। মধু এটা এলিট পার্সন যারা, 1200-1400 টাকা কেজি, তা তো অরিজিনাল পাওয়া যায় না। মধুর নামে খাওয়াই বিষ। বলে মধু খাওয়াই কি? আরো জোরে কি খাওয়ায়? আল্লাহ মধুমক্ষিকার নামে একটা সূরা দিলেন। وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ। সূরাতুন নাহল মুমাসসির নামে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তবে আমার দেশে যে সমস্ত ছাত্ররা আমরা বিদেশে পাঠাই, শত শত বললে ভুল হবে, হাজার হাজার ছাত্র আমাদের সারা ওয়ার্ল্ডের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। মিশর আল আজহারে, উম্মুল কোরআন ইউনিভার্সিটিতে, কিং ফাহাদ, কিং আব্দুল আজিজে, সারা ওয়ার্ল্ডে, তাবুক ইউনিভার্সিটি সহ সারা ওয়ার্ল্ডের বিভিন্ন ইউনিভার্সিটিতে আমাদের ছাত্ররা পড়াশোনা করে। ওরা যখন যায় আমাদের থেকে দোয়া নিয়ে যায়, মা বাবার দোয়া নেয়, এলাকাবাসীর দোয়া নেয়, আনবে বিদেশ থেকে মধু। কিন্তু অনেকে মধু না আনে, বিষ সাপ্লাই দেয়। কথা বলেন।
ওরা বিদেশ থেকে এসে বলে তারাবির নামাজ 20 রাকাত নাই, 8 রাকাত পড়লে যথেষ্ট। শবে মেরাজের কোনো অস্তিত্ব নাই, নাউজুবিল্লাহ বলেন। শবে বরাত লাগবে না, দোয়া মুনাজাত লাগে না, কাবলাল জুমা বাদাল জুমা লাগে না। কথা বলেন। নবীর প্রতি দরুদ সালামকে উঠাই দিতে চাই, টুপি লাগে না, দাড়ি লাগে না। এই ধরনের বিষ আমাদেরকে সাপ্লাই দেয়, আমরা কি তাদের বিষ নেব? বলেন নেব? কখনো আমরা তাদের বিষগুলো নিব না। আল্লাহ নবী পানি নেয় নাই। পানির এক নাম যেমন জীবন, পানির অপর নাম কিন্তু মরণও আছে। পানি নিছেন? নিছেন কি? দুধ মিমবাইনে ফারসি বাদাম, গাভী যে ঘাস খায়, ঘাস থেকে একদিকে খড়কুটো আরেকদিকে রক্ত, মাঝখানে আল্লাহ তৈরি করেন একেবারে খালেস দুধ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমার নবীকে আপ্যায়ন করার পরে আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হুজুর এতটুকুন সফর আপনার জন্য ইসরা, এটা জমিনের সফর, এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে লোকটা বেঈমান হয়ে যাবে, এটার নাম ইসরা। এবার শুরু হবে ঊর্ধ্বগমন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী এবার বোরাকে উঠলেন। বোরাকে ওঠার পরে নবীজি আমার এবার রওনা করবেন পরে। আল্লাহ নবী এবার বোরাকে আরোহণ করার পরে জিবরিলকে পিছনে নিয়ে নবীজি চললেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, নবীজি অনেক দূর পর্যন্ত চলে গেলেন। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, তারকাটার নাম বেটলজিয়াস তারকা। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। সূর্য থেকে 33 কোটি গুণ বড় তারকা বেটলজিয়াস তারকা। তার থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা ওয়াইএক্স স্কুটি। আল্লাহ নবী সবগুলো পাড়ি দিয়ে আল্লাহ নবী যেতে 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 ব্ল্যাক হোল ক্রস করে সব অতিক্রম করে আল্লাহ নবী চলে গেলেন প্রথম আকাশ। প্রথম আকাশে যখন গেলেন, দরজায় যখন সালাম দিলেন, বলে কে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? বলে হ্যাঁ। দরজা খুলেই দেখলেন 120 হাত লম্বা আদম নবী দাঁড়ানো। আল্লাহু আকবার বলেন। প্রথম আসমানে দেখলেন আদম আলাইহিস সালাম দাঁড়ানো, আদম নবীর সাথে মুসাফা হলো। চলে গেলেন দ্বিতীয় আসমানে, হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, ওনার সাথে মুসাফা হলো। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, যাকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ দান করেছিলেন, তার সাথে দেখা গেল। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামের কথাও বর্ণনা করা হয়েছে। ঈসা আলাইহিস সালাম এবং ইদ্রিস আলাইহিস সালাম দেখা হলো। দেখা হওয়ার পরে চলে গেলেন পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, তার সাথে দেখা হলো, মুসাফা হলো। চলে গেলেন ষষ্ঠ আসমানে, দেখা হলো মুসা কালিমুল্লাহ। তো উনি জিজ্ঞেস করেন, আপনি কোথায় যাচ্ছেন? বলে আমি আল্লাহ পাকের দিদারে যাচ্ছি, আল্লাহকে দেখার জন্য। তখন মুসা নবী বলেন, তাহলে আপনার সাথে একটু কথা আছে আমার। বলে কি কথা বলুন? বলে আমি তো আপনার আগে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, রাব্বি আরিনি, আল্লাহ আমার একটু দেখা দেন। আল্লাহ আমাকে নাকচ করে দিয়েছেন, লান তারানি, তুমি আমাকে কখনো দেখতে পাবে না। মুসা শুধু আল্লাহর সাথে কথা বলেছেন অডিও কল। কি হয়েছে? শুধু অডিও কল, ভিডিও হয় নাই। 2G পর্যন্ত শেষ মুসা নবী। এরপর আর 3G 4G 5G কোনো জেনারেশন ক্রস করতে পারেন নাই। আল্লাহু আকবার বলেন। মুসা নবী শুধু কালিমুল্লাহ। তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। মুসা নবী কালিমুল্লাহ, উনি অডিও কল করেছেন। আল্লাহকে দেখেন, দেখছেন নাকি? আল্লাহকে দেখেন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে তিনি দেখেন নাই। বলে আপনি দেখার জন্য যাচ্ছেন, তাহলে আপনি তো আল্লাহকে দেখবেন। আল্লাহ যেহেতু আপনাকে কমিটমেন্ট করেছেন দেখা দিবেন, তাহলে আপনি দেখবেন। তবে আমি তো আল্লাহকে দেখতে পাই না, আমার একটা বড় আশা। বলে কি বলেন? বলে আপনি যখন আল্লাহকে দেখে ফেরত যাবেন, আমার সাথে একটু দেখা করেন, আমি আপনারে দেখব। আরো জোরে আল্লাহু আকবার বলেন। আমি তো আর আল্লাহরে দেখতে পারবো না, আমি আপনার একটু দেখবো, তাতে আমার খুশি। আচ্ছা ঠিক আছে, আমি যাওয়ার সময় দেখা করবো আপনার সাথে, কোনো সমস্যা নাই। আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আকাশের পরে চলে গেলেন সপ্তম আকাশ। দেখলেন ইব্রাহিম খলিলুল্লাহ। চলে গেলেন বাইতুল মামুর। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মামুর ফেরেশতাদের ইবাদতখানা, যেখানে 70,000 ফেরেশতা তওয়াফ করছে বাইতুল মামুরকে। যারা একবার তওয়াফ করে সেকেন্ড চান্স তারা আর পায় না। বাইতুল মামুরের ফেরেশতারা সবাই, পৃথিবীর যত ফেরেশতা, আসমান জমিনের সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে আবেদন জানাচ্ছে, আল্লাহ নবীরা আখেরি নবীর সাথে দেখা করলো, সাহেবুল মেরাজ সাহেব কাবা কাউসানের সাথে দেখা করলো, আমরা কি দেখা করবো না? আল্লাহ আপনি আমাদের ব্যবস্থা করে দিন। তখন সিদরাতুল মুনতাহায় আমার নবী গেলেন, একেবারে 7 আসমানের পরে চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা দেখলেন সমস্ত ফেরেশতাকুল নবীর সাথে সাক্ষাৎ করলেন। সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছর রাস্তা, সবগুলো পারে দিলেন। লা জামান লা মাকান,
পাড়ি দিয়ে আল্লাহ নবী চলে গেলেন একেবারে উপরে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেলেন। আমার আল্লাহ বলেন ওয়াতিতা আরদান লাম ইয়াতাহাদুন কাবলাকা ওয়ালা বাদাকা, আপনি এমন একটা স্টেজে আসেন, এই স্টেজে আগে কেউ আসে নাই, পরে কেউ আসবে না, এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার তাজিম, আপনার তাওকির আমি আল্লাহ বাড়াই দিলাম। নবীজি আল্লাহকে দেখলেন, 50 ওয়াক্ত নামাজ পড়লেন। নবীজি লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত, এই আয়াত পেলেন উম্মত যেন শিরক না করে, তাওহীদপন্থী হয়। এটা পাওয়ার পরে, এরকম বেশ কিছু হাদিয়া পাওয়ার পরে আল্লাহ নবী রাতের মধ্যে ফেরত আসলেন। পৃথিবীর বিজ্ঞান বলছে অসম্ভব। আমি আগেই বলেছি, আসলে কি অসম্ভব না সম্ভব? নিবে কে? আরো জোরে। এখন ওরা একটা কথা বলে যে এত শর্ট টাইমে কেমনে নিল? সুবহানাল্লাহ বলেন। নবীজির ব্যাপারে বলছে লাইলান তানবিনে তানকির, রাতের কিছু অংশে, অথচ মক্কা শরীফ থেকে আপনার বাইতুল মুকাদ্দাস যেতে 3 মাসের পথ, এত শর্ট টাইমে নবীজি কেমনে গেলেন? এটা কি সম্ভব নাকি? আল্লাহ বলেন সম্ভব। দেখো কত প্রমাণ আছে কোরআনে। দেখেন আপনি, আপনার বলেন উজাইর আলাইহিস সালাম নামে একজন নবী ছিল, কি নাম বলেন? নবী উজাইর। উনার সাথে তার আরেক ভাই জন্ম নিয়েছে, একসাথে জন্ম নিলেন। দুজনের জন্ম একদিনে, মৃত্যু একদিনে, কিন্তু একজনের বয়স 150 বছর, আরেকজনের বয়স 50 বছর। অবাক করার মতো না? জন্ম একদিনে, মৃত্যু একদিনে, অথচ একজনের বয়স কত? 150 বছর, আরেকজনের বয়স কত? 50। কেমনে? বলছে উজাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 100 বছর মৃত্যু দিলেন। কত বছর? ফাআমাতাহুল্লাহু মিআতা আম, 100 বছর আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিলেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আম, 100 বছর মৃত্যু দেওয়ার পর আল্লাহ তাকে জাগালেন। জাগানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, উজাইর কাম লাবিস্তা, কত বছর ঘুমাইলা? উজাইর আলাইহিস সালাম বলছে, আল্লাহ লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু বেশি। আল্লাহ বলেন বাল লাবিস্তা মিআতা আম, বরং তুমি 100 বছর ঘুমাইছো। কত বছর? সবাই বলেন। বলছে আল্লাহ আমি যে 100 বছর ঘুমাইছি আমি তো বুঝতে পারতেছি না। আমরা তো মাঝে মধ্যে ঘুমাই 5 ঘন্টা 7 ঘন্টা ঘুমানো, মনে হচ্ছে এই মাত্র ঘুমাইলাম, ঘুমিয়ে পূর্ণ হলো না, ঠিক না? হয় না এরকম? উনি 100 বছর ঘুমাইছে। উজাইর আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি যে ঘুমাইছি 100 বছর কেমনে বুঝবো? আল্লাহ বলছেন ফানদুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তোমার খাবারের দিকে তাকাও। তুমি যে আঙ্গুরের রস দিয়ে রুটিগুলো ভিজাই দিছো, ওগুলো তো এখনো ভিজে রেডি হয়ে গেছে, দেখো না তোমার এই খাবারটা পচেছে কিনা? না, পচে যায় নাই। 100 বছর আগের খাবার এখনো আছে? বলে হ্যাঁ, আমার আল্লাহর ফ্রিজের গ্যারান্টি 100 বছরের উপরে। এই আয়াতকে গবেষণা করে বিজ্ঞান ফ্রিজ আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে উজাইর ইসলাম 100 বছরকে মনে করেন একদিন অথবা একদিনের কিছু বেশি। শুধু উজাইর ইসলাম কেন, আসহাবে কাহফের 7 জন যুবক আর একটা কুকুর যে পাহারা দিল, কিতমির নামক কুকুরটি, 7 জন যুবক এবং কুকুর, কিতমির নামক কুকুরটি যে পাহারা দিল, 7 জন যুবককেই এরা 309 বছর ঘুমিয়েছিল। কত বছর? কোরআন বলছে ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতি সিনিনা ওয়াজদাদু তিসা, 309 বছর পর্যন্ত ঘুমাইছে। কত বছর? জোরে বলেন না, কত বছর? 309 বছর পর্যন্ত ঘুমাইছে। 309 বছর পর যখন ঘুম থেকে জাগলেন, আল্লাহ জিজ্ঞেস করলেন কাম লাবিস্তুম, কাম লাবিস্তুম, কত বছর তোমরা ঘুমাইছিলে? ওরা বললো লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু বেশি। আল্লাহ বলেন 309 বছর ঘুমাইছো আর তোমরা মনে করছো একদিন অথবা একদিনের কিছু বেশি। বলে আল্লাহ আমরা তো বুঝতে পারতেছি না। এই পয়সা নিয়ে, তাদের হাতে যে অর্থ ছিল, এই পয়সা নিয়ে তারা যখন বাজার করতে গেল রুটি কেনার জন্য, পুলিশ গ্রেফতার করছে। গ্রেফতার করে বলছে তোমাদের হাতে কি? বলে পয়সা। জাদু করে দেখছে এই পয়সাটা 309 বছর আগের। আল্লাহু আকবার বলেন। কত বছর আগের? 309 বছর আগের ঘটনা। বলে তোমরা ছিলে কোথায়? বলে আমি তো গুহায় ছিলাম। 309 বছরকে তারা একদিন একদিনের মতো মনে করছে, একদিন এক রাতের মতো মনে করছে। আল্লাহ নবীর এক রাতের ঘটনা কেউ বলছেন 27 বছর বেশি চলে গেছে, কিন্তু আমরা টের পাই না। আহারে কত পরিবর্তন, আহা কত বিশাল ঘটনা। সুবহানাল্লাহ বলেন। বলছে নবীজিকে কেমনে নিলেন এত শর্ট টাইমে? আরে বাবা, একজন আল্লাহর ওলি, তার নাম আসিফ ইবনে বরখিয়া। যিনি আসিফ ইবনে বরখিয়া, এই লোকটি ছিলেন সুলাইমান নবীর মন্ত্রী পরিষদের একজন সদস্য। সুবহানাল্লাহ বলেন। একজন আল্লাহর ওলি ছিলেন, মন্ত্রী পরিষদের সদস্য, সুলাইমান নবীর মন্ত্রী পরিষদের সদস্য। সুলাইমান নবী 1 লাইনের একটা চিঠি লিখেছিলেন। কয় লাইনের? জোরে বলেন, আরো জোরে বলেন। 1 লাইনের একটা চিঠি লিখেছিলেন রানী বিলকিসের কাছে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। 1 লাইনের চিঠির জবাব
রানী বিলকিস যখন দিতে আসলো, 40 জন সদস্য নিয়ে রানী বিলকিস যখন সুলাইমান নবীর সাথে সাক্ষাৎ করতে আসলেন, সুলাইমান নবীর সাথে সাক্ষাতে দেখা হয়ে যাবে মাত্র 4 থেকে 5 মিনিট বাকি। কত? ওই সময় এক মুরব্বী বলছেন, সুলাইমান নবী, আপনি যে রানী বিলকিসকে দাওয়াত করেছেন, ওনার জন্য কোনো ঘর বাড়ি রেডি করছেন? উনি কোথায় এসে বসবে, ওনার জন্য কি আয়োজন করেছেন, কোথায় কি করেছেন? বলে, না, কিছুই না। বলে, তাহলে আয়োজন করার দরকার নাই, ওনার তো একটা সিংহাসন আছে, 300 জানালা বিশিষ্ট, 27 তলা ভবন, কোরআনে নাম দিচ্ছে এটার নাম আরশ, বড় সিংহাসন। বলে, তাহলে আপনি ওনার সিংহাসনটা ইয়ামান 1500 কিলোমিটার দূরে, অনেক দূরের সেই সাবা প্রদেশে ওনার সিংহাসনটা নিয়ে আসেন। বলে, সময় কত? বলে, 5-6 মিনিট সময় আছে। বলে, এত দূর থেকে এত বড় একটা সিংহাসন আনা সম্ভব? বলে, আপনি আল্লাহর পয়গাম্বর, আপনি বললে সম্ভব।